আমার গলায় যখন ছুরি চালায় দিবা তখন আমার হাত নাড়াচাড়া করবে, পাটা নাড়াচাড়া করবে, আর এই পাটা তোমার শরীরে লাগলে বেয়াদবি হয়ে যাবে। এজন্য আমার হাত বেঁধে দাও, পা বেঁধে দাও। দেখেন সন্তান হয়ে বাপরে বলতেছে যে জবাই করার পরে আমার হুঁশ থাকবে না, আর আমরা হুঁশ থাকাকালীন বাপ মায়ের রেখে রাত্রি দেই, এরকম সন্তান আছে না নাই? কথা বল না কে? এই নেশার টাকা না পায়া বাপের গলায় ছুরি চালাইছে, নেশার টাকা না পায়া মায়ের গলায় ছুরি চালাইছে, এই বাংলার জমিনে এরকম অজাত কুজাত সন্তান আছে না নাই? ইব্রাহিম নবী ডাক দেয়, কয় বাবা তুমি তো বললা হাত বাঁধতে পা বাঁধতে, আবার খুলতে বলো কারণ কি? কয় আব্বা আমার হাত বাঁধা পা বাঁধা জবাই করতে পারবা, ঠিক আছে আমি জবাই হয়ে যাব, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত সারা দুনিয়ার মানুষ তোমার নামে মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা মামলা দিবে, এটা আমি সহ্য করতে পারবো না। বাবা তোমার নামে মিথ্যা অপবাদ দিক, মিথ্যা মামলা দিক, এটা আমি করতে দেব না। বলে কেন? বলে আমার হাত বাইদা পা বাইদা যদি তুমি জবাই করো, সারা পৃথিবীর মানুষ বলবে ইসমাইল রাজি ছিল না, বাপটা জোর করে হাত পা বাইদা জবাই করছে। কথা কোন ঠিক? দেখেন কি বুদ্ধি সন্তানের মাথায়, যেমন বাবা তেমন সন্তান। এইবার হাত খুলে দিছে, পা খুলে দিছে, খুলে দেওয়ার পরে এবার যখন জবাই করবে, আল্লাহ কয় জবাই করতে হবে না, ও জিবরাইল ওদের চোখ বাঁধা, বাপের চোখ বাঁধা, সন্তানের চোখ বাঁধা, ছুরিটা চালাইব। ওই জিবরাইল আর দেরি করিস না, যা এই মুহূর্তে ওরা আমার পরীক্ষায় পাশ করে ফেলাইছে। যেরকম সুবহানাল্লাহ। বাপে কোন নিয়তে ছুরি চালায় আল্লাহ জানে কি জানে না? সন্তান কোন নিয়তে শুইছে আল্লাহ জানে কি জানে না? আপনারা আমরা যারা এখানে আসছি, কে কোন নিয়তে আইছি আল্লাহ জানে কি জানে না? ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর, মনের খবর জানে কে? আর একটু জোরে কোন কে? সব কিছুর মালিক কে? আল্লাহ তো জানে। এবার আল্লাহ বলতেছে ওরা পরীক্ষায় পাশ করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যা এই মুহূর্তে ইসমাইল রে সরাইয়া ওইখানে একটা জান্নাতের দুম্বা জবাই করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মাওলানা মোহাম্মদ জনাব এস.এম. কারি ফয়সাল মাহমুদ সাহেব। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আকরাম হুসাইন সাহেব। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন সাহেব। আপনাদের অত্র এলাকার ইমাম মুয়াজ্জিন এবং সারাবল বাজারের জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? খুব কষ্টে আছেন মনে হয়। শুকরিয়া আদায় করলাম কার? বেজার হয়েছে কে? খুশি হয়েছে কে? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলছে আমি নিয়ামতটাকে ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা রসুলের উপরে একবার দুরূদ শরীফ পড়ছি। আল্লাহ রসুল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রসুলের উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম, নবীর উপর দরুদ পড়লাম, এত সুন্দর একটা পরিবেশে আল্লাহ তাআলা এই যে বৃষ্টির মধ্যে আমাদেরকে পরীক্ষা করে। অনেকে আমরা এখন বৃষ্টি পায়া বেজার হয়েছি, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, বৃষ্টি হলে কি বেজার হওয়া যাবে? 3টা জিনিস হাদিসের ভিতর উল্লেখ করা হয়, যেই এলাকার ভিতর 3টা জিনিস আসবে ওই এলাকার মানুষ ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস হাদিসের ভিতর উল্লেখ করা হয়? 3টা জিনিস। তার ভিতর একটা হলো বৃষ্টি, একটা হলো কি? একসাথে বলেন কি? বৃষ্টি। আরো জোরে। বৃষ্টি। এটা কি? আল্লাহর রহমত। এটা কি? রহমত না গজব? একসাথে বলেন রহমত না গজব? আল্লাহর রহমত। 2 নম্বরে, যে এলাকার ভিতর কন্যা সন্তান জন্ম হয়, কন্যা সন্তান জন্ম হয়, অনেকে কিন্তু বেজার হয়, ছেলে সন্তান হলে খুশি হয়, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, 3 নম্বর, যে এলাকার ভিতর মেহমান আসে, বাড়িতে মেহমান আসে, ওই এলাকার মানুষ ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস? একসাথে বলেন কয়টা? এত সুন্দর একটা মাহফিলে বসছি আমরা, অল্প সময়ের মধ্যে কিছু কথা, গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শ্রবণ করবেন। আমি আপনাদের মাঝে সূরা সাফফাত থেকে 101 নম্বর আয়াত থেকে শুরু করে 107 নম্বর আয়াত পর্যন্ত আমি একটু কথা বলবো। আপনারা কি একটু সময় দিতে পারবেন? একসাথে বলেন পারবেন? আমি অন্য কোনো কারো বাপের কারগুজারি নয়, স্বয়ং কোরআনের কথাই আমি আপনাদের মাঝে উল্লেখ করব। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছে। যেই মাসটা আমাদের মাঝে আসতেছে সামনে, এই মাসটা হলো দামি মাস। কি মাস? দামি মাস। এই মাসের ভিতর এমনও কিছু গুরুত্বপূর্ণ ইবাদত রয়ে গেছে, আমরা যেই মাসটা আমরা আগামীকাল থেকে শুরু করব, এই মাসের কিছু ফজিলত নিয়ে আমি অল্প সময়ের মধ্যে কথা বলবো। যেহেতু আকাশের পরিস্থিতি আপনারা জানেন, এখন তো মনে হয় বাইরের লোক আসতেই পারবে না। কি হলো? কারেন্ট আসছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন।
ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন 106 নম্বর আয়াত। ফ্যান লাগবে না, ফ্যান দরকার হ্যাঁ, অল্প সময় সমস্যা নেই, ফ্যান দিয়েন না, মানুষ এখন হয়ে যাইতেছে। আমি যতটুকু সময় কথা বলবো একটু গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। মাহে রমজান মাস বিদায় হয়েছে, ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। ঈদুল ফিতরের নামাজ আদায় করে যার যার বাড়িতে আমরা খানাপিনা করেছি। মোটামুটি যারা ধনাঢ্য ব্যক্তি তাদের বাড়িতে গরুর গোশত হোক মুরগির গোশত হোক ব্যবস্থা হয়েছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু সবার বাড়িতেই কি হয়েছে? একসাথে বলেন না, না এটা ভুল। আপনারা বলবেন আমি দূরে থেকে আইছি আপনাদের কথা শুনে যাবো, তা তো না, আমার কথাও আগে শুনতে হবে। সবার বাড়িতে কিন্তু হয় নাই। অনেক বাড়িতে মুরগির গোশতও নাই, গরুর গোশতও নাই, কোনো গোশতই নাই, কথা কোন ঠিক কিনা? এরকম সংসার আছে না নাই? আর কিছু বাড়িতে তারা আগের দিনও খাইছে, ওই দিনও খাইছে, পরের দিনও খাইছে, প্রতিদিনই খায়, এরকম সংসার আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ঈদুল আজহার যে নামাজটা, এই ঈদুল আজহার যে আনন্দের দিন, এই দিনটা আল্লাহর কাছে কেন এত পছন্দনীয়? কোথার থেকে আসলো, কেমনে আসলো, কিভাবে পাইলাম? মুসলমান কোথার থেকে আসলো? এই যে যারা ছেলে সন্তান যাদেরকে আমরা মুসলমানি করাই, এটা কোথার থেকে আমরা পাইলাম? এই বিস্তারিত আলোচনা আপনারা এর ভিতরে পাওয়া যাবেন। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে ইব্রাহিম নবী এমন একটা নবী রে আমার যশোর জেলাবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী, যেই নবী বলছে আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম। আমার আপনার নবী বলছে আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম, আমার বাবা আমার জন্য দোয়া করেছে, আমি নবী আইছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আমার নবী কয় আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম, আমার বাবা দোয়া করছে, আমি নবী আইছি। এইটা আব্দুল্লাহ বাবা না, এটা কোন বাবা ভালো করে শুইনা নাও। আমার নবী বলে আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম, ইব্রাহিম নবীর উল্লেখ করলেন। ইব্রাহিম নবীর কথা আমার রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা করলেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে ইব্রাহিম নবী এমন একজন নবী রে, যে নবীকে আব্বা বলে সম্বোধন করা হয় রে ভাই। আদি পিতা আদম নবী, জাতির পিতা ইব্রাহিম, কথা কোন ঠিক কিনা? হাদিসের ভিতর আছে, এটা কিন্তু আমার কথা না, আপনাদের এখানে আলেম ওলামা আছে। আমি যতটুকু সময় কথা বলবো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। তাহলে আদি পিতা আদম নবী, জাতির পিতা কে? জোরে কোন কোন নবী? সে ইব্রাহিম নবীর জীবন বৃত্তান্ত পুরোটা আমি আলোচনা করতে পারবো না, যেহেতু আকাশের পরিস্থিতি আপনারা জানেন। অল্প সময়ের মধ্যে আমি নতুন কথাগুলো আপনাদের মাঝে জানাই দিয়ে যাই। ইব্রাহিম নবী প্রথম স্ত্রী, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সারা আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে সারা বিবির যখন সন্তান হয় না রে, আমার সারা প্রবাসীরা ভালো করে শুই না নাও। যখন সন্তান হয় না, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, ইব্রাহিম নবীর বয়স বাইরা যায়। ইব্রাহিম নবীর যখন বয়স বেশি হয়ে যায়, স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, স্বামী আমার তো কোনো সন্তান হয় না, আপনি একটা বিয়া করতে পারেন, আপনার বিয়া করলে ভালো হইব। ইব্রাহিম নবী আর একটা বিয়া করলেন। ভালো করে শুই না নাও। সারা বিবি কিন্তু অত্যন্ত সুন্দরী, 5 জন সুন্দরী নারীর কথা উল্লেখ করা হয় হাদিসের ভিতরে, তার ভিতরে একজন হইল সারা বিবি। আল্লাহু আকবার কম। আরে দ্বিতীয় বিয়া যখন করা হয় রে, আমার আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করে। ভালো করে শুই না নাও, আমরাও দোয়াটা এইবার শিখে নেই। কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন সূরা সাফফাত। ভালো করে শুই না নাও, সূরা সাফফাতের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ আমি ইব্রাহিম নবীর পরীক্ষা দিছিলাম,
আমি আল্লাহ তাআলা তারা পরীক্ষা করাইলাম। রব্বি হাবলি মিনাস সলিহিন, ইব্রাহিম নবী আমার কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহু আকবার কম। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলা এইবার তাকে একটা সন্তান দিলেন। সূরা সাফফাত আয়াত নম্বর 101। হুজুর ভালো করে দেখেন, আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা? আরে সারা বিবির সন্তান হয় নাই, হাজেরার যখন সন্তান হয় রে ভাই, আল্লাহ ডাক দিয়া কই খলিল সন্তান পায়া তো খুশি হইছ, আনন্দ করো। এই আনন্দ এখানে চলবে না, এই মুহূর্তে সন্তান নিয়া তোমার বিবিরে নিয়া এমন একটা জায়গায় যাইতে হবে যেই জায়গার ভিতর কোনো মানুষের বসবাস নাই, যেই জায়গার ভিতর কোনো মানুষজন নাই, যেই জায়গার ভিতর কোনো বাজার ঘাট নাই, ওই জায়গাটাই তোমার যাইতে হবে, ভ্রমণ করতে হইব। আর ইব্রাহিম নবী যখন সারা বিবিরে রাইখারে ভাই হাজেরা আলাইহিস সালামকে সাথে নিয়া ছোট্ট সন্তান ইসমাইলকে সাথে নিয়ে রওনা দিলেন। কিতাবের ভিতর তাফসীর কারকরা উল্লেখ করে ওই মুহূর্তে ইব্রাহিম নবীর কাছে কেউ বলে 12 লিটার, কেউ বলে 12 লিটার, কেউ বলে 15 লিটার, কেউ বলে 22 লিটার পানি নিয়ে রওনা হয়। এই পানি যখন নিয়ে যাই রে ভাই মক্কার জমিনে যায় ইব্রাহিম নবী, এইবার হাজেরা আলাইহিস সালাম রে ডাক দিয়া কয় হাজেরা এইখানে তোমার থাকতে হইব, আর আমি দিনের কাছে বাহিরে যাব, সফরে যাব। আল্লাহু আকবার কম। এইবার সারা বিবি এমন একজন মহিলার ভাই, তিনি কিন্তু ওইখানে ইব্রাহিম নবীর জন্য দোয়া করে। হাজেরা এইবার মরুভূমি প্রান্তরে তিনিও কান্দে আর ডাক দিয়া কয় স্বামী গো আমারে আপনি রাইখা যাইবেন গো স্বামী, আমি ভালো কইরাই জানি এই মুহূর্তে আমার কাছে শুধুমাত্র কয়েকটা খেজুর দিলেন আর কিছু পানির ব্যবস্থা কইরা দিলেন। এই খেজুর আর পানি রাইখে আপনি কয় দিনের জন্য বাইরে যাইবেন সেটা জানি না, আমিও ভালো কইরাই জানি আমার মালিক আমাকে এইখানে না খাওয়ায় রাখবে না, আমার মালিক আমারে না খাওয়ায় মারবে না। আল্লাহু আকবার কোন। এইবার হাজেরা আলাইহিস সালাম ছোট্ট সন্তানের আদর কইরা ভালোবাসা এই জঙ্গলের ভিতরে সময় কাটাই, মরুভূমির ভিতরে ভালো করে শুই না নাও। এই মরুভূমির ভিতরে থাকতে থাকতে একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, আর ঘরে খাওয়ার নাই, খেজুর নাই, পানিও নাই, নাই বলতে কিছুই নাই। আর এই এলাকার মানুষ যারা ধনী, যারা টাকাওয়ালা, তারা হজে সইয়া গেছে রে ভাই, তারা মক্কা মদিনায় যাইব, তারা পাগল পারা হইয়া ওইখানে যায় কুরবানি করব। এই সাফা মারওয়ার ঘটনাটা আমি আপনাদের মাঝে উল্লেখ করছি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আমার আল্লাহ তাআলার নিদর্শন যেই সাফা এবং মারওয়া পাহাড়, এই দিক নির্দেশনা বলে আমি আপনাদের মাঝে আলোচনা করব। হাজেরা এইবার পানি ফুরায়া যায়, ঘরে খাউন নাই, এই মহিলাটা 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে, আরে নিজের খাউন নাই, ছোট্ট সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামেরও খাবার নাই। ইসমাইল আলাইহিস সালাম যখন কানতে কানতে 2টা চোখের পানি পালায়, এইবার জনম দুখুনি মা কান্দে আর কয় বাবা চোখের পানি পালায়া কান্দো না, আমি জনম দুখুনি মা সইতে পারি না। আল্লাহু আকবার কও। আরে মায়ের মতো এমন ভালোবাসার মানুষ এই জগতে আর কেউই হইতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা সেই মায়ের কষ্ট দিই। দেখেন ছোট্টবেলায় আমাদের ঘরে যদি খাওয়ান না থাকতো, জনম দুখুনি মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা বড় হয়েছি, টাকা কামাই করি গো, আজকে আমাদের ঘরের ভিতর নানান রঙের খাবার তৈরি করি, অথচ জনম দুখুনি মায়ের ঘরে খাওয়ান নাই। অনেক সন্তান আছে মায়ের খবর নাই না, কতক্ষণ ঠিক কিনা?
মরার পরে দেখবেন বাচ্চা থাকতে যেই সন্তান মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, মরার পরে ওই সন্তান বাপ মায়ের জন্য গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। কথা কন না কে? যারা কথা কব না দোষ আছে, কথা কন ঠিক কিনা? উচিত কথা বলতেই হবে, কথা কন ঠিক কিনা? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আবার কিছু হুজুর আছে এরা যা ডুব পরে ভরে খায়। কথা কন না কে? এ হুজুরা কথা কব না, আপনারা মানে এখানে টান লাগবে, বোঝেন নাই? আপনারা কথা কইবেন। হুজুর যা দেখবেন দোয়া করে, আল্লাহ, এই গ্রামের নাম কি? সিরাজসিংহা। আল্লাহ এই যশোর জেলা সারাবল সিরাজসিংহা আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমাকে খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর জানি এই গরু জবাই করে খাওয়ায়, আমরা খামু আর খামু। কথা কন না গিয়া? ওই ওই হুজুর যদি ওই মজলিসের ভিতর বলতো, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এতগুলো মানুষ দাওয়াত দিছে, গরু জবাই করে খাওয়াইতেছে, খুব ভালো লাগতেছে, তোমার জন্য, তোমার মায়ের জন্য, তোমার 14 গোষ্ঠীর জন্য আত্মা ভরে দোয়া করবো। তবে ভাই জানতে চাই, তোমার বাপ মায়ের জন্য অনুষ্ঠান করছেও ভালো, কিন্তু তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছেও নাকি কও? তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছো নাকি সেটা বলো। যদি না দিয়ে থাকো তোমার দাওয়াত আমরা চাই না। কথা কন ঠিক কিনা? একটা ধরেন বাকি সব ভালো হয়ে যাইব। কথা কন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা কন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আচ্ছা, আপনারা আমার ভাষা কি বুঝতেছেন নাকি তালে তাল মিলাইতেছেন? হ্যাঁ, আপনারা কি বুঝতেছেন নাকি পাম দিতেছেন? মানে 1 লাখ আর বিপদ। আমাদের বাংলাদেশে কিন্তু একটা বিপদ চলে গেছে, জানেন তো আপনারা। 1 লাখের ভিতর মানে ব্রয়লার মুরগি চাষ হয়তো, তো ওই লাখের ভিতর সরকার থেকে লোক আসছে থানার থেকে। এবার পুলিশ এসে প্রথম যে ফার্মের লোক পাইছে প্রথমবারই, এবার ওই ব্রয়লার মুরগির মালিককে ডাক দিছে, এই ফার্ম কার? তো যে মালিক সে দাঁড়াইছে, বলতে স্যার আমার। কয় তোমার মুরগিরে কি খাওয়াও? কয় ফিট খাওয়াই। এখন স্যার করতেছে এটা ধর, অ্যারেস্ট কর, ও মুরগিরে ফিট খাওয়ায়। এখন যেই মালিক বলছে যে মুরগিরে ফিট খাওয়ায়, যেই ফার্মের মালিক বলছে, এবার তার পাশে যে আরেকজন মুরগি চাষ করে, এবার ওনার কাছে যদি যায়, উনি কি আর বলবো যে আমি ফিট খাওয়াই? উনি চিন্তা করবো আমি যদি কই আমিও ফিট খাওয়াই তাহলে তো আমাকেও অ্যারেস্ট করবো। কথা কোন ঠিক কিনা? ওর কাছে খবর চলে গেছে, এই অমুক ফিট খাওয়ার কথা কইছে, এক কিন্তু অ্যারেস্ট করছে। আর হেয়ার কাছে যখন পুলিশ গেছে, বলতেছে তুমি কি খাওয়াও? কয় স্যার আমি ফিট খাওয়াই না, মানুষ স্টক করে মরে যাব। আমি প্রত্যেকটা মুরগির সকালবেলা গরুর গোস্ত দিয়ে ভাত রাঁধে দিই, ওরা খালি গরুর গোস্ত দিয়ে ভাত খায়। এখন ওজি স্যার কয় কি এটাও ধর। ওরাও কে যখন ধরছে, তারপরে যখন চিন্তা করতেছি কি রে, ও মুখ ফিট খাওয়াইলে ওরে ধরলে, আবার গরুর গোস্তে ভাত খাওয়াই তাও ধরে, তাহলে আমি কি কমু? ওরে যা কয় তুই কি খাওয়াস? কয় স্যার আমি ওগুলি খাওয়াই না, আমি শুধু চাউল দেই, খুদের গুঁড়া দিই, এইগুলি দিয়ে খাওয়াই। কয় আরেও ধর। 4 নাম্বার যখন যে লোক, হে চিন্তা করতে কি রে, যে যায় খাওয়াই তারই অ্যারেস্ট করে, কারণ কি? আমি আর কোনো কিছু খাওয়াই না। এবার ওর কাছে যা জিজ্ঞেস তুই খেয়ে খাওয়াস? বলতে স্যার ওই ওরা ফিট খাওয়ায়, আরেকজন ভাত খাওয়ায়, আরেকজন ওরা খাওয়ায়, এটা খাওয়ায়, আমি কিচ্ছু খাওয়াই না। কয় তাহলে কী দেশ? আমি প্রত্যেকটা মুরগিরা সকালবেলা ঘুম থেকে উঠে 10টা করে টাকা দিই, ওরা দোকানে যায়, যার যা মন চায় কিনে খায়।
কথা বুঝছেন? তা আপনারা কি বিপদে পড়ে কইতেছেন যে বুঝি? হ্যাঁ, আমার ভাষা তো বুঝতেছেন? আলহামদুলিল্লাহ কোন আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই যে আমি কিন্তু বসতে পারিনি, দেখেন আমি মানুষটা ছোট আর চেয়ার দিয়েছেন বড়। এখন এটা কিন্তু আমার এই যে ওর ধরা লাগতেছে, আবার এটা যে আর ছোটো করবো তাও নাই। এখন ডেকোরেশনের মাইকের লোক যে এখানে যদি কই করে এত ছোটো হুজুর আনতে কোন থেকে, বিপদ না? এমনি তো হুজুর বলে কেউ চয়েসই করে না, আবার যদি মান উঠছি দেখেন কি করবো, চলে না, তাই না? আল্লাহ আকবার করেন। এই যে অনেকে যারা এই যে এখন বৃষ্টির ভিতর ভিজে আসছে, এরকম অনেক পাগল আছে, কোনো ঝড় বৃষ্টি কোলাবে না, পাগলগুলো চলেই আসবে, কথা কোন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার কম। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার ছোট্ট সন্তান ইসমাইল যখন কান্দে রে, আমার যশোর জেলাবাসীরা, ছোট্ট বাচ্চা যখন কান্দে মায়ের মন তো মানে না, কথা কোন ঠিক কিনা? এইবার সন্তান যখন কান্দে গো, এইবার মা হাজেরা আলাইহিস সালাম সন্তান রে দুধ পান করাইতে চাই রে ভাই, এক ফোঁটা দুধের ব্যবস্থা হয় না। জনম দুখুনি মা চোখের পানি বলায় কান্দে আর কয়, আল্লাহ এই মুহূর্তে আমার সন্তানকে আমি কি খাওয়াবো? আল্লাহ গো মালিক, আমার ঘরের ভিতর তো এক ফোঁটা পানির ব্যবস্থা নাই, একটা খেজুর নাই, এই মুহূর্তে আমার সন্তানকে আমি কি খাওয়াইয়া বাঁচাই? আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? আরো জোরে, আমার আল্লাহ তো রিজিকের মালিক রে ভাই। হাজেরা যখন দেখে সন্তানটা ছটফট কইরা কান্দে গো, এইবার জনম দুখুনি মা সন্তান রে জমিনের মধ্যে শুয়াইয়া, মা জননী এইবার উপর হইয়া সন্তানের উপরে শুয়া পড়ছে। জনম দুখুনি মা সন্তান রে নিচে পালাইয়া, মা জননী উপরে শুইয়া সন্তানের মুখের ভিতরে জিহ্বাটা ঢুকাইয়া দিছে। আরে মায়ের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ এই মুহূর্তে আমার ঘরের ভিতর কোনো খেজুর নাই, এই মুহূর্তে আমার ঘরের ভিতর কোনো খাওয়ান নাই, এক ফোঁটা পানি নাই, এক ফোঁটা পানির ব্যবস্থা যদি করতে পারতাম, আমার সন্তানের গলাটা যদি ভিজাইতে পারতাম, আমার সন্তানের পানির পিপাসা দূর হইত। জনম দুখুনি মা যখন জিহ্বাটা ঢুকায়া দিছে গো, জিহ্বাটা এবার মুখের ভিতরে ঢুকাইয়া দেখে সন্তানের জিহ্বার চাইতে জনম দুখুনি মায়ের জিহ্বাটা বেশি শুকায়া গেছে, এক ফোঁটা রস পাওয়া যায় না রে ভাই। এইবার হাজেরা আলাইহিস সালাম চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয়, আল্লাহ এই মুহূর্তে আমি পানি কোথায় পাই? পানি নাই, পানি নাই। মা হাজেরা আলাইহিস সালাম ডাইনে চায় বামে চায়, এইবার একদিকে তাকায় দেখে যেই জায়গাটার নাম হচ্ছে সাপা মারওয়া, এই সাপা পাহাড়ের দিকে তাকায়া দেখে ঝিকিমিকি ঝিকিমিকি দেখা যায় যে এইখানে পানির ব্যবস্থা বুঝি হয়ে গেছে। এইবার জনম দুখুনি মা সাপা পাহাড়ের দিকে তাকাইয়া ঝিকিমিকি দেখে এবার জনম দুখুনি মা একটা দৌড় মারছে। আল্লাহু আকবার কোন।
আরে মা জননী সন্তানরে পানি পান করাইব রে ভাই। এই পানির জন্য মা যখন একটা দৌড় মারছে, পাগলনি মহিলা আউলাকে সে পাগল বেশে এইবার দৌড়টা মারছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় জনম দুখুনি মা যখন পানির জন্য দৌড় দিছে চাপা পাহাড়ের দিকে, হাজিরাও তো দৌড়ায়। কেন দৌড়ায় আজকে আলোচনাটা শুই না যাও। জনম দুখুনি মা সন্তানরে পানি পান করাইব রে ভাই। চাপা পাহাড়ের দিকে যখন এই পাগলনি মহিলা সন্তানের জন্য পাগল হয়ে দৌড় মারছে পানির জন্য, পিছনের শাড়ির আসল পইরা গেছে রে ভাই। শাড়ির আসলটা এইরকম ভাবে মাটির ভিতরে খেসরাইয়া যায়। আর জনম দুখুনি মা দৌড় মারছে, ওইখানে তো মানুষ নাই, ওইখানে তো কোনো বাজার নাই। আর জনম দুখুনি মা দৌড়াইতে দৌড়াইতে চাপা পাহাড়ে যাই রে ভাই। যেইখানে পানি চিকিচিক করে এমন দৃশ্য দেখা মা দৌড় দিছে রে বন্ধু। ওইখানে ছায়া দেখে পানি নাই, শুধু বালিগুলো চিকচিক করতেছে। এই বালিগুলো দেখে জনম দুখুনি মা কান্দে আর কয় আল্লাহ, মনে করলাম বুঝি এইখানে পানি আছে, পানি নাই। জনম দুখুনি মা কান্দে আর কয় আল্লাহ, পানি চাইলাম পানি নাই, এইখানে দেখলাম বালি। এইবার মারোয়া পাহাড়ের দিকে তাকাইছে, আল্লাহু আকবার কোন। আরে মারোয়া পাহাড়ের দিকে তাকাইয়া জনম দুখুনি মা দেখে রে ভাই, ওই মারোয়া পাহাড়েও চিকচিক করতেছে। জনম দুখুনি মায়ের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আল্লাহ সাপাই আমি পানি পাইলাম না, মারোয়ায় আমি পানি পাইলাম না, সাপাই বুঝি পাবো। এই মনে কইরা জনম দুখুনি মা এইবার মারোয়া পাহাড় থেকে সাপা পাহাড়ে দৌড় মারছে, আল্লাহু আকবার কোন। কিতাবের ভিতর উল্লেখ করা হয় চাপা পাহাড়ে যখন যায়, এইবার শাড়ির আসলটা মাটির সাথে আশ্রয়া যায়। এই দৃশ্য আল্লাহ দেইকা কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ আমার পাগলনি পানির জন্য পাগল হইয়া যেমনে দৌড় দিছে। ও জিবরাইল তাকায়া দেখ আমার পাগলনি মারোয়া পাহাড় দিকে সাপাই যায়, আবার সাপার থেকে মারোয়াই যায়, মারোয়া থেকে আবার সাফাই যায়, আবার সাপার থেকে মারোয়া যায়। ও জিবরাইল, এই পাগলনি মহিলা পানির যখন জন্য এরকম ভাবে দৌড়ায়, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যায়, আর শাড়ির আসলটা পিছনে আশ্রয়া যায়। এই পাগলনি দৌড় দেয়, আমি আল্লাহর কাছে মজা লাগে। ও জিবরাইল শুইনা নে, সারা পৃথিবীর মানুষ যখন হজ করতে আইব, সব মানুষগুলো এই সাপায় মারোয়া পাহাড়ে দৌড় মারবে, আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার জনম দুখুনি মা যখন পানি পাই না রে ভাই, এইবার পাহাড়ের উপরে দাঁড়াইয়া দুইটা হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ, এই মুহূর্তে যদি তুমি পানি না দাও আমার সন্তানরে বুঝি বাঁচাইতে পারবো না। ও মালিক, এত সুন্দর একটা সন্তান কেনই বা তুমি দান করলাই আল্লাহ, আর এই সন্তানটাকে তুমি কেনই বা নিয়ে যাইবা? ও মালিক রে, আমার স্বামী আসলে আমি তারে কি দিয়া বোঝাবো? এই সন্তান যদি না থাকে রে মাওলা, আমার স্বামীর কাছে আমি কেমনে জবাব দেব? আমার স্বামীর আমি কেমনে বোঝাবো? এই কল্পনা জল্পনা নিয়ে জনম দুখুনি মা কান্দে আর দোয়া করে। এইবার জনম দুখুনি মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করেছে রে ভাই। ইসমাইল আলাইহিস সালামকে যেইখানে শোয়া রাখছে, ওইখানে আমার আল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে এমন একটা ঝর্ণা তৈরি করলেন, এমন একটা পানির ব্যবস্থা করলেন, এমন একটা কূপের ব্যবস্থা করলেন, যেই পানিগুলোর কোনো শেষ নাই, এই পানির কোনো তলা নাই, এই পানির কোনো শেষ নাই। আল্লাহ একটা পানির নহর জারি কইরা দিছে রে ভাই, এই পানি আর ফুরাবে না, এমন একটা পানি আমার আল্লাহ দান করলেন। সারা পৃথিবীর ভিতর গুইরা দেখবা, যশোর জেলায় গুইরা তুমি ডাবের পানি পান করবা। এই ডাবের পানি পান করতে হইলে তোমার বৈশা পান করতে হইব, টিউবওয়েলের পানি পান করতে হলে তোমার বৈশা পানি পান করতে হইব, নদীর পানি পান করতে হইলে তোমার বসে পান করতে হইব, মিনারেল ওয়াটার পানি যদি কিনা পান করতে হয় বসে পান করতে হইব। এইটা দাঁড়ায় খাওয়া যাবে না, এটা দাঁড়ায় খাওয়া যাবে না। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে আমার আল্লাহ এমন একটা পানি
পানি দিল রে ভাই, এই পানিটা বসে পান করা যাবে না। আমার আল্লাহ বললেন এই পানিটা দাঁড়িয়ে পান করা সুন্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হইতেছে? আর একটু চলবো নি? হ্যাঁ ওরে আল্লাহ, প্রায় 11টা। হ্যাঁ কি করবো আরো চলবো? কি কয় এ বক্তারা? দেখ আরো কেটে কোনো কথা, কেবল বসলাম। আপনারা চলবো নি? পিছনের ভাইরা চলবে? আল্লাহ আকবার কোন। তাহলে আপনারা একটু আমাকে একটু উৎসাহ দেন, এই যে সামনের দিকে আসেন, যেহেতু পিছনে বসছেন একটু এখানে একটা বালিশের ব্যবস্থা করে দেন দরকার আমাকে। হ্যাঁ আমি একটু উৎসাহ হলে তাহলে বসে আরাম পাইতাম। মানে মানুষ ছোট বুঝতেছেন না, বসে কিন্তু আমি আরাম পাচ্ছি না। মানে বসে যদি আরাম না, আমি কথা বলে বোঝে নিত নাই, ওরাও বেঙ্গালিছে ভাই চিন্তা করতেছে কে রে, বুদ্ধি করলাম একটা, তাও হলো না। হ্যাঁ হ্যাঁ খুব ভালো। কোন 3টা প্রশ্ন? কোন বছরে ওয়াজ করে গেছে এইটা করতেছে ভাইরাল হওয়ার আগে? তাহলে কোনছে আজকে 3 বছরের উত্তর? আল্লাহু আকবার। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে নি? চলবো নি? সবাই তো খুশি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আপনিও খুশি, আমিও খুশি, চাচার মুখে হাসি, আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কেন আমিন। ও আরো খুশি হয়েছে দেখেন। আমি এক জায়গায় ওয়াজে গেছি তো বুঝছেন ভাই, মানে এখন তো মোটামুটি চলে আর কি, বোঝেন নাই, গাড়ি ঘোড়া নিয়ে ঘুরি। আর আমি এক জায়গায় ওয়াজে গেছিলাম, সেই জায়গায় ওয়াজে যাওয়ার পরে আমাকে আর স্টেজে তোলে না। হে গ্রামের লোকজন কয় কি কয়, বক্তা যেটা হেঁটে নিয়ে আসো, এটা তুলমু না। আমি যে বক্তা বুঝছেন, বক্তা হিসেবে মানেই না, এমনও বিপদে পড়ে গেছি। যাই হোক আপনাদের মাঝে কি একটু চলবো না ভাই? চলবো তো? আল্লাহ আকবার কম। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আরে সনম দুখুনি মা দোয়া করছে রে ভাই, আমার আল্লাহ পানির ব্যবস্থা কইরা দিছে গো। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে এমন পানি আমার আল্লাহ জারি কইরা দিছে। মা হাজেরা দৌড়ায় এসে দেখে বাবার পায়ের নিচে এবার পানি দেখা যায়, এমন পানি উতলায় উঠতেছে। কারণটা কি? ভাত যেমন রান্না করার সময় গরম পানি উপর দিকে উতলায় ওঠে, ওই রকম ভাবে পানিগুলো যখন উতলায় ওঠে, জনম দুকুনি মা এই পানির চারপাশ দিয়ে বালি দিয়ে বের দিতেছে। এই বেরটা যত দেয় কিন্তু কাজও হয় না, এই বেরগুলো ভাঙ্গে ভাঙ্গে পানি উপর দিকে ওঠে। পানি যখন বন্ধ হয় না রে ভাই, মা হাজেরা আলাইহিস সালাম একবার নয়, 2বার নয়, 3বার নয়, কয়েকবার বাদ দিলেন, তারপরও কাজও হয় না। জনম দুকুনি মা এতবার বাদ দেওয়ার পরে বাদ যখন ভাঙ্গা যায়, হাজেরা আলাইহিস সালাম পানির দিকে তাকাইয়া শাহাদত আঙ্গুলটা তুইলা ডাকে দিয়ে কয়, এই পানি থাম। বোঝেন না? একটা ভাবা আসলো না। দেখছেন নি ভোল্টেজ আছে? আপনার যা আছে এবার তাও নাই। হ্যাঁ আপনার যা আছে আমার তাও নাই। জানেন আপনারা ভেজাল মুক্ত খাবার খাইছেন, আর আমরা খাইছি সব ভেজাল। মাছ কিনি তার ভিতর ফরমালিন, শাক কিনি তার ভিতর বিষ, আর আপনারা কি সার ছাড়া ভেজাল খাইছেন? তাই খায় নাই? হ্যাঁ আগেকার মানুষ যা খাইছে ভেজাল মুক্ত খাবার খাইছে, আর আমরা খালি ভেজাল। কথা কোন ঠিক কিনা? এই যে মোবাইলটা তৈরি করছে চায়না, বেশি দিন যায় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ আর এই দেহটা, এই পাঁচপাতিটা যদি চায়না আবিষ্কার করতো, বিশ্বাস করেন যেই খাবার খাই সকালবেলা খাবেন, খাওয়ার সাথে সাথে ব্রয়লার মুরগির মতো একটা ধাপ দিয়ে মরে যাবো। কথা কোন? কিন্তু দেহটা বানাইছে স্বয়ং কে? জোরে কোন কে?
আরো জোরে। যার কারণে এখন পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখছে, কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার। এইবার জনম দুখুনি মা ডাক দিয়া কয় পানি থাম, আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ওই দিন যদি মা হাজেরা পানিরে থামতে না বলতো, এই পানিটাই আমার আল্লাহ এমন ভাবে এই পানিটা বের কইরা দিত রে ভাই। কিসের পদ্মা, কিসের মেঘনা, কিসের যমুনা, কোন নদীতে কাজ হইতো না। এই মা হাজেরার সন্তানের পায়ের আঘাতে যেই পানি বের হইছে, এই পানি দিয়ে পুরা পৃথিবীটা তলায়া যাইতো, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ তাআলা পানি যখন বন্ধ কইরা দিছে রে বন্ধু, জনম দুখুনি মা এইবার সন্তান রে পানি পান করায়। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার। লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই, এই জায়গাটার ভিতর আমার আল্লাহ তাদেরকে হিফাজত করলো, আমার আল্লাহ তাদেরকে খাওয়ান খাওয়াইলো, আমার আল্লাহ তাদেরকে রিজিক দিছে। রিজিকের মালিক কে? আরো জোরে। আমার আল্লাহ রিজিক দেয় রে ভাই। আজকে দুনিয়ার বুকে আমরা সিটে সুইটে চলি, এক একজন এক একটা দান্দাই করি। আল্লাহ তো রিজিকের মালিকে, যদি রিজিকে চাইতে হয় আমরা আল্লাহর কাছে চাবো। আমার আল্লাহ রিজিক দাতা। এইবার মা হাজেরা আলাইহিস সালাম রে আমার আল্লাহ রিজিক খাওয়াইছে রে ভাই, সন্তান রে খাওয়াইছে, জনম দুঃখিনী মায়ের খাওয়াইছে। আমার আল্লাহ 1 বছর নয় 2 বছর নয়, এরকম ভাবে কয়েকটা বছর পার হয়ে যায়। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম নবী আসে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা যাই। ইব্রাহিম নবী এইবার হাজেরা আলাইহিস সালামের কাছে আসার আগে বিবি সারার কাছে রওনা দেয়। সারার কাছে যায় কয় বিবি রে, ও বিবি আমি স্বপ্নে পাইলাম রে বিবি, আমি স্বপ্নে দেখলাম আমার সবচাইতে ভালোবাসার বস্তুটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিছি। ও বিবি কেমনে আমি কি করব আমার বুঝে আসে না। এইবার বিবি হাজেরার কাছে যাবে। বিবি সারা ডাকে দিয়া কয় স্বামী গো, আমার বোন হাজেরার কাছে আপনি যাইতে পারেন, তার কাছেও পরামর্শ নেন। উট কুরবানি দেওয়া হয়, দুম্বা কুরবানি দেওয়া হয়, কোনো কুরবানি কাজও হয় না। একবার দেয় কাজও হয় না, 2 বার দেয় কাজও হয় না, 3 বার দেয় কাজও হয় না। আল্লাহ ডাক দিয়া কয় খলিল রে, ও খলিল তোমার সবচাইতে ভালোবাসার বস্তুটাকে কুরবানি দিতে হইব। সারা বিবির কাছে এইবারে ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার সন্তান রে। আমি বৃদ্ধ বয়সে আমি যেই সন্তান পাইলাম, আমি এই সন্তান রে তো আমি অনেক ভালোবাসি। এই সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারবো নিয়ে। সারা ডাকে দিয়া কয় স্বামী গো, স্বামী আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দিবেন, এখানে বাধা দেওয়া যাবে না। আল্লাহু আকবার কোন। সারাকে আপন মানা সৎমা, এই কি বলে সৎমা কোন মা? জোরে কোন? আপনার কথা বুঝতেছেন? তিনি সৎমা সাথে সাথে রাজি হয়ে গেলেন। এবার ইব্রাহিম নবী হাজেরার কাছে বলবে, কিন্তু চিন্তা করে হাজেরা তো তার আপন মা, এর কাছে আমি কেমনে বলি? অতএব ইসমাইল রে ডাক দিছে। আল্লাহু আকবার কোন। ইসমাইল রে ডাক দিয়ে কইতেছে ফালাম্মা বালাগা মাআউ সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা বলছেন সূরা সাফফাত আয়াত নম্বর 102। আল্লাহ বলতেছে হে পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি, এবার তোমার মতামত চাই। আল্লাহু আকবার কোন। কোরআনের ভিতর আছে কি হুজুর? আল্লাহ বলতেছে হে খলিল আপনি বলে দিন আপনার সন্তানকে যে আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, তোমার কি মতামত তুমি বলো। এইবার সন্তান উত্তর দিতেছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহু আকবার কোন। সন্তান বলতেছে হে পিতা, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন,
নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে এইবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, বাবা ইসমাইল রে, এইবার যদি তুমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাও, মিনা ময়দানে যেতে হবে, কুরবানি করব। আল্লাহু আকবার কোন। ইসমাইলকে যখন বইলা দেয়, বাবা গো আমি তোমার কুরবানি দেব, তুমি রেডি হয়ে যাও, তোমার মায়ের কাছে যাও। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, হাজের আরে ও হাজেরা, আমার সন্তানটাকে মনের মতো করে সাজাইয়া দাও, আমার সন্তানটাকে মনের মতো করে সাজাইয়া দাও। বা হাজেরা ডাকে দিয়া কয়, স্বামী গো ও স্বামী, আমার সন্তানটাকে আপনি সাজাইতে বলতেছেন, কারণটা কি? এতদিন পর আপনি বাড়িতে আসলেন, আপনি আমার সন্তানটাকে একটু আদর করবেন, আমার সন্তানটাকে একটু ভালোবাসা দিবেন, তা না করে আমার সন্তানকে সাজায় আপনি কোথায় নিতে চান? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, হাজেরা রে, আমার সন্তানটাকে মনের মতো করে সাজায়া দাও, আমার সন্তানটাকে নিয়ে আমি যাব দাওয়াতে। আল্লাহু আকবার কোন। আমি দনির বাড়ি দাওয়াতে যাব রে হাজেরা, আমার সন্তানটাকে মনের মতো কইরা সাজায়া দাও। আজকে এইবার মনের মতো করে যখন গোসল করায়, ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, হাজেরা রে, আমার সন্তানটাকে ভালো করে গোসল করায়া দাও, আমার সন্তানটার শরীরে ভালো করে মেসেজ করে দাও, আমার সন্তানটাকে ভালো কাপড় পরায়া দাও। আল্লাহু আকবার কোন। হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন, পাগল মন চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তো ভালো কইরাই জানে আমার সন্তানের এই গোসলটাই শেষ গোসল, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, ডাক দিয়া কয়, হাজেরা রে ও হাজেরা, আমার সন্তানটাকে মনের মতো করে গোসল করাইয়া সবচাইতে ভালো পোশাক পরাইয়া দিবা। আল্লাহু আকবার কোন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আরে মরণ নামক ফল তো সবার জীবনে খাইতে হইব রে ভাই। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, বাবা ইসমাইল ও বাবা, তোমার জনম দুঃখিনী মায়ের তুমি মনের মতো করে আদর করে ডাক দাও, তোমার মায়ের সাথে কথা বলার প্রয়োজন হলে তার সাথে মনের কথাগুলো বলবা। ও বাবা, তোমার মায়ের মনের মতো করে দেখা যাও। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, বাবা ইসমাইল রে, তোর মায়ের মনের মতো করে দেখবা, আর তো দেখার সময় পাইবা না, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ইসমাইলের ভিতর যে রুহ নামক একটা পাখি আছে, এটা তো উড়াল দিবে। এই পাখি যদি উড়াল দেয় আর জীবনে মারে একটা মা কয়ে ডাক দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা ডাকে দিয়া কয়, স্বামী
আমার সন্তানরে আমার জীবনে কত গোসল করাইলাম, আমার সন্তানের মাথায় তেল দিয়া দিলাম, আমার সন্তানের শরীরে তেল দিলাম, আমার সন্তানরে কত পোশাক পরাইলাম, কিন্তু আজকে যখন আমার সন্তানরে গোসল করাইতে যাই গো, আমার আর ভালো লাগে না। আমার মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। আমার সন্তানরে গোসল করাইতে গেলে আমার মায়া লাগে। কারণটা কি? আমার সন্তানের চোখের দিকে তাকাইলে আমার মায়া লাগে। আমার সন্তানরা জীবনে কত পোশাক পরাইলাম, আজকের পোশাকটা পরাইতে যাই আমি মায়ের কলিজায় মানে না, আমি মা সইতে পারি না। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, হ্যাঁ হাজেরা রে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি বিদায় দিয়া দাও। এই মুহূর্তে আমার সন্তান নিয়ে যাইতে হবে, ধনির বাড়ি যাব। আল্লাহু আকবার কম। এইবার যখন ইসমাইল রওনা দিছে গো, ইসমাইল ঘর থেকে বেরো ভাই রে ভাই, ছোট্ট বাচ্চা গুইরা গুইরা বাড়ির দিকে মায়ের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দেয়। মায়ের মনের ভিতর কলবলা জালবলা শুরু হয়। আল্লাহ, আমার সন্তানটা কোন বাড়ি দাওয়াতে যায় আমার বুঝে আসে না। আমার সন্তানটা বাড়ি থেকে বের হয়, চোখ দিয়া কেন পানি বের হয় আমার বুঝে আসে না। আমার সন্তানের চোখের দিকে তাকাইলে মায়া লাইগা যায়, আমার সন্তানের মুখের দিকে তাকাইলে মনে হয় না জানি কি বলতে চায়। জনম দুগুনি মা সইতে পারে না, মা জননী চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এই যে সামনে আসতে যে ঈদুল আজহা, যদি কোনো সন্তান ভালো করে শুই না মায়েরে খুশি করবে কেমনে? জনম দুঃখিনী মা যারা আজকের আলোচনা শুনতেছো, তোমরাও ভালো করে শুই না নাও। যখন কুরবানি করবা, গরুটা বাড়ি থেকে বের কইরা দিবা ঈদের দিনে জবাই করার জন্য। ও মা, ঘরের ভিতরের দিকে সানালিয়া দেয়া হোক, দরজা দেয়া হোক, তুমি তাকায় তাকায় গরুটার দিকে তাকায় যদি চোখের পানি ফালাইতে পারো, ও মা গরুটার দিকে তাকায় যদি মায়া করতে পারো, ইসমাইলের জন্য মা হাজেরা যেমন মায়া করছে, কাঁদছে, চোখের পানি ফালাইছে, এই গরুটা জবাই করার জন্য যখন বিদায় দিবা, তুমি যদি এরকম ভাবে মায়া কইরা চোখের পানি ফালাইতে পারো, হাজেরা যেমন ইসমাইলরে বিদায় দেয়া সব পাইছে রে মা, এই গরুটা তুমি বিদায় দেয়া তেমন সব পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিবি হাজেরা বিদায় দিছে গো, ইসমাইল রাস্তা দিয়া গাইটা যায় আর চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কম। আমার বিয়ার কালে গো দেখি চারজনার জাতরি। কয়জন থাকে? এই ভালো করে শুনেন, যখন মানুষ মারা যায় খাটিয়ে নাটা ধরে কয়জন? একসাথে বলেন। শেষ বিদায়ের কালে গো দেখি চারজনার জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইসমাইল যখন সইলা যাই রে ভাই, শয়তান ধোঁকা দিয়া ডাকে দিয়া কয়, ইসমাইল
ইসমাইল, ও ইসমাইল তুমি কার সাথে যাও গো, তুমি কার সাথে যাও? বলে আমি আমার বাবার সাথে যাই। তোমার বাবা তো তোমারে নিয়ে জবাই করব। ও ইসমাইল, এমন বাবা পৃথিবীতে হইলা যেই বাবা নিজের সন্তানরে জবাই করে, তোমার বাপটা তো তোমারে জবাই করতে চায়। ইসমাইল লাগে দিয়া কয় না না না, আমারে ধোঁকা দিতে পারবা? এই কয় দিছে একটা ডেল। কথা বুঝতেছেন কি আপনারা? ইসমাইল কি করছে? কি করছে? হাজিরা যারা হজ করতে যায় কি মারে? কি মারে? কঙ্করে নিষ্কাপ করে। কি ওয়াজ যদি ভাঙ্গে ভাঙ্গে না বলি ওয়াজ কি বোঝা যায়? আপনারা কি বুঝতেছেন? এরকম ভাবে ভাঙ্গে ভাঙ্গে তো হুজুরা করবো না। এই যে আয়াত যে পড়তেছি, স্বপ্নে দেখছে, শেষ হয়ে গেল। এটা কিভাবে হলো, ঘটনাটা কেমনে হইলো, পুরা বিস্তারিত যদি আমরা না শুনি তাহলে তো আমরা ঘটনা বুঝতে পারবো না। কথা কোন ঠিক কিনা? ভালো করে খুব গুরুত্বপূর্ণ সহকারে শোনেন। যখন ইসমাইল ঢেল দিছে, এখন পর্যন্ত হাজিরা যারা হজ করতে যায় কঙ্কর নিক্ষেপ করে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ইসমাইল আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করে। ভালো করে শুনে নাও। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় বাবা, ও বাবার দেরি করা যাইব না, এই মুহূর্তে আর দেরি করা যাইবে না, তাড়াতাড়ি চলো। মিনা ময়দানে হাজির হয়ে গেছে গো, মিনা প্রান্তরে যখন হাজির হয়ে যায়, ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় বাবা গো, এই মুহূর্তে তুমি কি করবা? এইখানে তোমার শুইতে হবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, সন্তানকে কাত করে শোয়া দাও, চিৎ করে, যেমন আমরা গরুগুলো শোয়া দিই। ভালো করে শুনে নেন। এইবার ইব্রাহিম নবী কি করলো? সন্তানটারে মিনা প্রান্তরে বলল, বাবা তুমি শুয়া পড়ো। সন্তানটা যখন শুয়া পড়েছে রে বন্ধু, এইবার ইসমাইল আলাইহিস সালাম শুয়া ডাক দেয়, আব্বা গো, ও বাবা, এই মুহূর্তে আপনি আপনার স্বপ্ন জারি করে ফালান, এই মুহূর্তে আপনি জবাই করতে পারেন। ওয়ালায়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিনা। ও বাবা, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন, আপনি এই মুহূর্তে জবাই করতে পারেন। এইবার সন্তানটার উপরে যখন ছুরি চালাই ভরে ভাই, সন্তানের চেহারার দিকে তাকাইছে ইব্রাহিম নবী, তাকাইছে ইসমাইলও তাকাইছে, দুইজনের চোখে চোখ পইরা গেছে। আল্লাহু আকবার। কোন চোখে চোখে জাদু আছে না নাই? একসাথে বলেন। একটা মানুষের চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের চোখের দিকে তাকাইছে, ইসমাইলও বাবার চোখের দিকে তাকাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবার চোখের দিকে যখন তাকাইছে, বাপটা সন্তানের দিকে তাকাইছে, বাবা ডাকে দিয়া কয়, বাবা গো, ও বাবা আমি তো ছুরি চালাইতে চাই। ইসমাইল নবী ডাকে দিয়া কয়, আব্বা গো, এইভাবে ছুরি চালানো যাবে না। আল্লাহু আকবার। কম তাহলে কিভাবে চালাবো? বলতেছে, আব্বা তুমি আমার চোখের দিকে তাকাইছো, আমিও তোমার চোখের দিকে তাকাইছি, আমারও মায়া লাগে, তোমারও মায়া লাগে। বাবা এভাবে আমাকে জবাই করা যাবে না, তোমার চোখটা তুমি বেঁধে নাও, আমার চোখটাও বেঁধে দাও। আল্লাহু আকবার। কোন বলে চোখ বাঁধবো কেন? বলে চোখের দিকে তাকাইলে মায়া লাগে, এই জন্য চোখটা বেঁধে দাও, আমার প্রতি আর তোমার মায়া লাগবে না। এবার চোখটা বাইরে যখন ছুরি চালাইতে চায়, এইবার ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আব্বা এভাবে ছুরি চালাইও না, কারণ আমার গলার ভিতর যখন ছুরিটা চালাইয়া দিবা, ওই মুহূর্তে আমার হাত পাগুলো নড়াচড়া করবে, না জানে আমার পায়ের আঘাত তোমার শরীরে লাগতে পারে। যদি আমার পায়ের আঘাত যদি তোমার শরীরে লাগে, বেয়াদবি হয়ে যাবে। আব্বা এভাবে আমাকে জবাই না করে আমার হাত এবং পাটা বাইধে দাও। কথা কি বুঝতেছেন? ছোট্ট বাচ্চা দেখেন বাপরে কি সম্মান করে, যে জবাই করার পরে আমার তার হুঁশ থাকবে না, আমার গলায় যখন ছুরি চালাইয়া দিবা তখন আমার হাত
নাড়াচাড়া করবে, পাটা নাড়াচাড়া করবে, আর এই পাটা তোমার শরীরে লাগলে বেয়াদবি হয়ে যাবে, এজন্য আমার হাত বেঁধে দাও, পা বেঁধে দাও। দেখেন সন্তান হয়ে বাপরে বলতেছে যে জবাই করার পরে আমার হুঁশ থাকবে না, আর আমরা হুঁশ থাকাকালীন বাপ মায়ের রেখে রাত্রি দেই, এরকম সন্তান আছে না নাই? কথা বল না গিয়া। এই নেশার টাকা না পায়া বাপের গলায় ছুরি চালাইছে, নেশার টাকা না পায়া মায়ের গলায় ছুরি চালাইছে, এই বাংলার জমিনে এরকম অজাত কুজাত সন্তান আছে না নাই? রাগ করতেছেন মনে হয় আপনারা, কষ্ট পাইতেছেন ভাই? নেশা চলবে, নেশা চলবে, বিড়ি চলবে, কি কয় চলবে না? বইছে কালকে দিও, নেশা বন্ধ হবে, কথা কোন ঠিক কিনা? জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথানিন, পিতাডিন, কোডিং, ভাং, সরো, হাশিশ, হিরোইন, ফেন্সিলি, আবার এটানিন, ভটকা, যত নেশা আছে একটাও করা যাবে? কথা বল না কে? করা যাবে? সব আইসা ওয়াজ করে, একেবারে কানে টান দিয়ে সুন্দর করে সূরা ৩-এর তাফসীর করে, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীমিন। প্রত্যেকটা হুজুররা ওয়াজ করে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে, কথা কোন ঠিক কিনা? আর ওই স্টেজে আমি যখন লাস্টে ওইটা কই, আল্লাহ তো এই কথাও কইছে উলাইকা কালা আনআম, আল্লাহ বলছে এই মানুষকে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা কোন না কে? আমার কথা কি বুঝতেছেন? হুজুর কলেও উত্তম সূরত দিয়ে বানাইছে, খুব খুশি। আর আমি যখন বলি আল্লাহ আবার এই মানুষের কথা বলছে চার পাওয়ালা জানোয়ারের সাথে কুত্তর সাথে খারাপ, এখন বলবেন হুজুর কেমনে? আপনি যান একটা কুকুরের দিকে তাকান, একটা কুকুরের ভিতর আদব আছে, কথা কোন ঠিক কিনা? আমি একটা কিতাবের ভিতর পাইলাম যে একটা কুকুরের ভিতর যে গুণগুলো আছে, একটা কুকুরের ভিতর 10টা গুণ আছে, এই গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা কোন ঠিক কিনা? আর কিছু বিড়ি ঘর আছে, এরা খায় আর বিড়ি খায়, কথা কয় না কে? এই এখানে কত বাদি দিলাম, মসজিদের বাথরুমে যায় দেখি বিড়ির মোতা পড়ে রয়েছে। আচ্ছা এই বিড়ির মোতা মসজিদের বাথরুমে খাইছে কিনা? এই ইমাম সাহেব খাইছে নাকি না মসজিদ খাইছে? এই বিড়ি ঘররা মনে যা যাও বিড়ি টানছে, কথা কোন ঠিক কিনা? আছে না এরকম বিড়ি ঘর? হ্যাঁ, একটা কুত্তার দিকে তাকা দেখে, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় আসলে, কথা কোন ঠিক কিনা? নাকি জীবনে দেখছেন যে সারা বলে একটা কুত্তা হাইটা যাইতেছে আর পায়খানা করতেছে আর খাইতেছে? জীবনেও হবে না, কারণ কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা আপনারা কি আমার কথা কষ্ট পাইতেছেন? এটা ভালোর জন্য বলতেছি। আপনি খান, সমস্যা নাই, খান, আপনি যত পারেন খান। বাথরুমে যদি আপনি এভাবে টাইনে টাইনে খাওয়াতে আমার কথা শুনে যদি রাগ করেন, আর অনেকে রাগ করে কয় কি হুজুর কইলো কি আরো বেশি করে খামু, তুই খাগা। ওই যে এক বাচ্চা পোলাপান পায়খানা করতেছে আর রুটি খেয়েছে। আগেকার সময় কিন্তু পোলাপান পায়খানা করছে বাড়ির ভিতরে, তাই না? এক জায়গায় পায়খানা করে সরে গেছে, আবার কুত্তা এসে সাইডে সাইডে খাইছে। এই মুরব্বি কর না কে? মুখস্থ নেই, ছোটবেলায় দেখেন নাই? আগে কি এত পাকা ল্যাট্রিন ছিল? ছিল না। তো এক জায়গায় পায়খানা করে সরে গেছে, কুত্তা এসে সাইডে সাইডে খাইছে। আরে স্বাদ কি, স্বাদে স্বাদে খাইছে। এখন রাস্তাতে হাইকে থুয়েন তো দেখেন কুত্তা খায় নাকি? একটা কুত্তাও খায় না। ওরা মিটিং করলো, বৈঠক দিয়ে আন্দোলন করে, ওরা কয় আমরা আর গু খামু না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গে। সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? কথা কন না কে? এই জন্য কুত্তা কয় কি ওরাই খাই গে। কি আমার কথা বুঝতেছেন কি? তাহলে কুত্তর ভিতর আদব আছে না নাই? খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। তো ওই বাচ্চা পোলাপান পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, একজন কয় কি এ কি করে পায়খানা করতেছে আর রুটি খাইতেছে। বাচ্চা পোলাপানটা রাগ করে কয় কি আমি পায়খানা করি আর রুটি খাই, তর্ক আর কি, আর একবার করে আমি বরাবর খাম। কথা বোঝেন নাই? আমি বিড়ির কথা কইতেছি, অনেকে যদি রাগ করে, যদি কয় যে হুজুর কইলো কে, এতদিন আমরা বাথরুমে বসে বসে টানছি, আমি বাথরুমে থেকে একটু নিয়ে নিয়ে খাম, খাগা নাকি? তোর টাকা দিয়ে তুই কিনে খাচ্ছিস, খা, যত পারুস খা। আজকে আমরা ছাড় দিছি, কোনো সমস্যা নাই, মইরা দেখ গুতাইব খালি, কথা কোন ঠিক কিনা?
নাকি কষ্ট পাইতেছেন আপনারা? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, আব্বা আমার পাটা বাইদে দাও, হাতটা বাইদে দাও। এবার পা বাইদে দিছে, হাত বাইদে দিছে। আল্লাহ আকবার কোন। হাত বাঁধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া? হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দি? মন বান্ধার রশি আছে বলে যদি আগুন লাগে পানি দিয়ে নিবানো যায়, কথা কোন ঠিক কিনা? বলে আগুন লাগলে নিবানো যায়, মনের আগুন নিবানো যায় না। ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, আব্বা হাতটা বাইদে দিছো, পাটা বাইদে দিছাও, এইবার তুমি ছুরি চালাইতে পারো। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবী যখন ছুরি চালাইয়া দিব গো, ইসমাইল নবী আগে দিয়া কয়, আব্বা ছুরি চালাইও না। কেন? আমার পায়ের বাঁধন খুলে দাও, হাতের বাঁধনও খুলে দাও। বাপ কয়, কি রে, আমার সন্তান মনে হয় ভয় পাইতেছে, কথা কোন ঠিক কিনা? কি বাপের মনের ভিতরে কল্পনা হতে পারে কি পারে না? চিন্তা করতেছে আমার সন্তান বুঝি ভয় পাইছে। একবার পা বাঁধতে বলে, হাত বাঁধতে বলে, আবার খুলতে কয়, এর কারণ আছে না নাই? এবার ইব্রাহিম নবী ডাক দেয়, কয় বাবা তুমি তো বললা হাত বাঁধতে, পা বাঁধতে, আবার খুলতে বলো, কারণ কি? কয় আব্বা আমার হাত বাঁধা, পা বাঁধা জবাই করতে পারবা, ঠিক আছে আমি জবাই হয়ে যাব, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত সারা দুনিয়ার মানুষ তোমার নামে মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা মামলা দিবে, এটা আমি সহ্য করতে পারবো না। বাবা তোমার নামে মিথ্যা অপবাদ দিক, মিথ্যা মামলা দিক, এটা আমি করতে দেব না। বলে কেন? বলে আমার হাত বাইদা, পা বাইদা যদি তুমি জবাই করো, সারা পৃথিবীর মানুষ বলবে ইসমাইল রাজি ছিল না, বাপটা জোর করে হাত পা বাইদা জবাই করছে, কথা কোন ঠিক? দেখেন কি বুদ্ধি সন্তানের মাথায়, যেমন বাবা তেমন সন্তান। এইবার হাত খুলে দিছে, পা খুলে দিছে, খুলে দেওয়ার পরে এবার যখন জবাই করবে, আল্লাহ কয় জবাই করতে হবে না, ও জিবরাইল ওদের চোখ বাঁধা, বাপের চোখ বাঁধা, সন্তানের চোখ বাঁধা, ছুরিটা চালাইব। ওই জিবরাইল আর দেরি করিস না, যা, এই মুহূর্তে ওরা আমার পরীক্ষায় পাশ করে ফেলাইছে। যেরকম সুবহানাল্লাহ। বাপে কোন নিয়তে ছুরি চালায় আল্লাহ জানে কি জানে না? সন্তান কোন নিয়তে শুইছে আল্লাহ জানে কি জানে না? আপনারা আমরা যারা এখানে আসছি, কে কোন নিয়তে আইছি আল্লাহ জানে কি জানে না? ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর, মনের খবর জানে কে? আর একটু জোরে কোন কে? সব কিছুর মালিক কে? আল্লাহ তো জানে। এবার আল্লাহ বলতেছে ওরা পরীক্ষায় পাশ করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যা, এই মুহূর্তে ইসমাইল রে সরাইয়া ওইখানে একটা জান্নাতের দুম্বা জবাই করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম নবী যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা জবাই করে গো, ছুরিটা চালায়া দিছে গো, জবাই হয়ে গেছে। রক্তের গরম, রক্তের ফোঁটা যখন হাতের সাথে লাইগা গেছে, এইবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। কম ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আল্লাহ আজকে বুঝি আমার কুরবানি কবুল হইছে গো, আমার সন্তানকে আমি জবাই করে ফলাইছি। এইবার রক্তের ফোঁটা তো হাতে লাইগা গেছে গো। ইসমাইল নবী ডাক দিয়া কয় আব্বা ছুরি চালাও না কেন? ইসমাইল নবীর গলার কণ্ঠ পাইয়া ইব্রাহিম নবী ডাক দিয়া কয় ও বাবা, আমি তো ছুরি চালাইয়া দিছি গো, আমি তো জবাই করে ফলাইছি। বলে আব্বা এখনো তো তুমি ছুরি চালাও নাই। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম নবীর চোখের রুমালটা খুইলা দেখে রে ভাই, যেইখানে কোনো মানুষ ছিল না, যেইখানে কোনো পশু পাখি ছিল না, যেইখানে কেউই ছিল না, বাপ বেটা দুইজন ছিল, এইখানে সবাই হইল। এইবার দুম্বা কেমনে হইল বুঝে আসে না।
কে যেন ডাকে দিয়া কই খলিল রে ও খলিল, তোমারে আমি পরীক্ষা করলাম, তুমি আমার পরীক্ষায় পাশ করছো। ও খলিল, এই মুহূর্তে তোমার কুরবানি কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ও খলিল, তোমার কুরবানি কবুল হয়েছে, আর দেরি করা যাইব না। এইবার দুম্বার গোশত নিয়ে তুমি বাড়িতে যাইবা। ইব্রাহিম নবী কয় এই গোশত কেন বাড়িতে নেব? আমি তো কুরবানি দিয়ে দিলাম, আমি তো তোমার নামে কুরবানি দিয়ে দিছি, আমি তোমাকে খুশি করার জন্য কুরবানি দিলাম, আমি কেন গোশত নেব? আল্লাহ ডাকে দিয়া কয় খলিল রে ও খলিল, আমি আল্লাহ এমন মালিক, আমি গোশত খাই না, আমি কোনো গোশত খাবো না। ও খলিল, আমি শুধু তোমার তাকওয়া পাইছি, আমি আল্লাহ তাআলা তোমার তাকওয়া দেখলাম। ও খলিল, এই মুহূর্তে তুমি সবাই করে পালাইছো দুম্বা, আর তুমি হাজেরাকে বইলা দিছো আমি ধনির বাড়ি দাওয়াতে যাইতেছি। হাজেরা তো বাড়ির ভিতর রয়ে গেছে। ও খলিল গো, তুমি যখন বাড়িতে যাইবা আমার পাগুন্নি ডাকে দিয়া কইব স্বামী গো কার বাড়িতে গেলা, কোন ধনির বাড়ি গেলা, তুমি একা একা খাইলা, সন্তান রে খাওয়াইলা, ওই ধনীকে আমার জন্য একটু গোশত দিতে পারে নাই? ও খলিল, তাড়াতাড়ি যাও, আজকের গোশত নিয়ে যাইবা, আমার পাগন্নির এই গোশতটা তুইলা দিবা, আমার পাগন্নিরে বুঝাইয়া দিবা ধনির বাড়ি থেকে তোমার জন্য গোশত বাড়াইছে। ও খলিল রে, এই গোশত তুমি খাইবা, তোমার সন্তান খাইব, তোমার বিবি খাইব, আশেপাশে পাড়া প্রতিবেশী যত গরিব অসহায় আত্মীয় স্বজন যারা আছে সবার মাঝে বন্টন কইরা দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমরা সামনে ঈদুল আজহা, আমরা যারা জবাই করব, ইয়াতিম অসহায় গরিবদের মাঝে আত্মীয় স্বজনের মাঝে এই গোশত বন্টন করব। কথা কোন ঠিক কিনা? এই ভালো করে শুনে নাও, ইব্রাহিম নবী দুম্বার গোশত নিয়ে যায়, প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছা দেয়। গরুর এই দুম্বার গোশত প্রত্যেকটা ঘরে ঘরে রান্না করা হয়। আর এই ঈদুল আজহার দিনে আমরা বাংলাদেশে যতগুলো কুরবানি করব, এই কুরবানি করার পরে প্রত্যেকটা কুরবানির গোশতগুলো এইবার বন্টন করা হবে প্রত্যেকটা ঘরে ঘরে। ঈদুল ফিতরের কিন্তু সবার ঘরে গোশত রান্না করা হয় নাই, কিন্তু ঈদুল আজহার দিন এমন একটা দিন প্রত্যেকটা ঘরে ঘরে গরুর গোশত রান্না করা হবে, প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানরা গোশত খাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হয় এই দিনে যারা কুরবানি করব, এই কুরবানিটা করার জন্য যখন ছুরিটা চালাবেন, ছুরিটার যখন চালায় প্রথম ফোঁটা যে রক্তটা জমিনের মধ্যে ছিটটা পড়ে, এই পড়ার আগে আল্লাহ কুরবানি কবুল করে। আর এই জবাই করার ভিতরে একটু নিয়ম আছে, এটা জেনে নেবেন। সেটা হলো আপনাদের ইমাম সাহেবের মধ্য থেকে। আমরা ছোটোবেলায় দেখতাম অনেক মানুষ গরু জবাই করার পরে গরুর গলার ভিতরে যে ছুরিটা দিয়ে এরকম একটা পার দিত না? এটা কিন্তু দিবেন না। এটা যদি কোনো লোক দেয়, গরু জবাই করার পরে ছুরি দেয়া গলার ভিতরে যদি পার দেয়, তাহলে ওই গরুর গোশত খাওয়া কিন্তু হালাল হবে না, হারাম হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? অর্থাৎ ওকে জবাই করতে হবে। আবার অনেকে দেখবেন এই গরুটা জবাই করার পরে মানে জানটা বেরি হয় না, ছটফট বন্ধই হয় না, আগেই পায়ের রক কাটে, আছে না নাই? এটাও করা যাবে না। গরুকে টাচ করবেন না, ও যত লাভ পারো যত যাই করুক করুক, কোনো টাচ করা যাবে না। আবার অনেকে দেখবেন এই গরুর চামড়াটা খোলার আগেই গরুর চামড়া বিক্রি করে দেয়, আছে না নাই? এটাও করা যাবে না। আপনি যে কুরবানি দিবে সে মন চাইলে চামড়া সে খাইতে পারবে, সমস্যা নেই। চামড়া খাওয়া হালাল। যদি কেউ নিজে খাইতে চায় অথবা নিজে ব্যবহার করতে চায়, যদি এরকম সিস্টেম তার জানা থেকে করতে পারবে, সমস্যা নাই। আর তা নয় সে এতিমখানা হোক 8টা খাদে সে দান করতে পারবে। কয়টা খাদ? 8টা খাদে সে দান করতে পারবে। বিস্তারিত এখন তো বলা সম্ভব না। তো যাই হোক, আমরা কুরবানি করব, কুরবানির হক পরিপূর্ণভাবে যেন আদায় হয়। আর এই 10 দিনের আমলগুলো আমরা করব। বিশেষ করে আমরা রোজা রাখবো, ইস্তেগফার করব, বেশি বেশি করে দরুদ পড়ব। আর বিশেষ করে আরাফার দিনের রোজাটা সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা। কিন্তু ওই দিনের একটা রোজা সারা বছর রোজা রাখলে যেই সব, ওই একদিনে সেই সব আল্লাহ দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে অনেক কথা। তো এখন আবার বৃষ্টি শুরু হচ্ছে, তো দীর্ঘ সময় কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই? তা আমি এই কথার মধ্য দিয়ে আমি কয়েকটা কথা আপনাদের মাঝে বলে যাই। একটা হলো, আপনারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন কিভাবে? যাদের মা বাবা বাইসে আছে
এই মা বাবার খেদমত করবেন, পারবেন সবাই? এই যে ইসমাইল বাপের সম্মান করতেছে, লম্বা ঘটনা কিন্তু আমি কিন্তু ভাই সংক্ষিপ্ত করে বলছি। আবার এই বাপ বেটারে দিয়ে আল্লাহ খানাই কাবা নির্মাণ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই বাপ বেটারে দিয়েই কিন্তু খানাই কাবা তৈরি করবে। আল্লাহ তাআলা কয়েকবার তৈরি হয়েছে, এখন এমনভাবে তৈরি হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত এই ঘরটাকে আর নির্মাণ করা হবে না। পৃথিবীর বুকে যতগুলো ঘর দেখেন, একতলা 10 তলা 20 তলা যত বিল্ডিং দেখেন, প্রত্যেকটা বিল্ডিংয়ের রড সিমেন্ট বালি ব্যবহার করছে, তা না হলে বিল্ডিং তৈরি করা যায় না, ছাদ ঢালাই হয় না। কিন্তু একটা মাত্র ঘর পৃথিবীর বুকে, সেটা হলো খানাই কাবা। যেই ঘরটা নির্মাণ করতে যা কোনো রকমের রড সিমেন্ট বালি কিচ্ছু লাগে নাই, শুধুমাত্র পাথর দিয়ে আমার আল্লাহ বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই ইঞ্জিনিয়ারটা ছিল ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী, জোরে কোন সুবহানাল্লাহ। এই বাপ বেটারে দিয়ে নির্মাণ করছে। লম্বা একটা ঘটনা, কিভাবে বাপরে সম্মান করে। তো যাও, আমাদের যাদের বাবা মা জীবিত আছে, বিশেষ করে বাপ মায়ের খেদমত করবেন। ভাই একটা কথা শুনে রাখেন, আমার মতো হজর না, সারা পৃথিবীর আলেমকে যদি আপনি সম্মান কইরা তাদেরকে টাকা পয়সা দিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজা করান, কোনো লাভ হবে না যদি বাপ মায়ের মনে কষ্ট দেন। আল্লাহ তাআলা বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। যাদের বাপ মা মরে গেছে তাদের জন্য আত্মা ভরে দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন। আর যাদের বাপ মা বাচ্চা আছে তাদেরকে আত্মা ভরে খেদমত করবেন, যা খাইতে মন চায় আত্মা ভরে খাওয়াইবেন। ভাই এই দুইটা মানুষের মুখে হাসি ফুটান, আমার মুখে হাসি ফুটায় কোনো লাভ নাই। আপনারা আমাকে গিফট করে কোনো লাভ নাই। এই যে আমার ড্রাইভার জানে, আমার ক্যামেরাম্যানরা জানে, আজকে আমার গাড়ির ভিতর আসার পথে আমার গাড়ির ভিতরে 11,000 টাকা আসছে। তো এই যে আমাকে গিফট করে, ভাই এই 11,000 টাকা এত টাকা আমাকে গিফট করে কি করবেন? এই গিফটটা যদি আপনার বাপ মায়েরে করেন সবচাইতে ভালো জায়গা হবে। কথা কোন ঠিক কিনা? এই আমার কথা কষ্ট পাইতেছেন? আপনার শ্বশুর শাশুড়িরে কাপড় দিবেন, আপনার বইয়ের আপনি কাপড় দিবেন। পৃথিবীর বুকে সবচাইতে কম দামি মার্কেট কার জন্য হয় জানেন কি? হ্যাঁ, পৃথিবীতে সবচাইতে কম দামি মার্কেট করা হয়, সেটা হলো বাপ মায়ের। কথা কোন ঠিক কিনা? বউরে আপনি যদি 1000 টাকা, কেন আপনি 50,000 টাকার শাড়ি দিবেন, আইনে যদি কও এই সোনা তোমার জন্য একটা শাড়ি আনছি, বুঝতেছেন না? বউরে রাত্রে এনে দিবেন, তোমার জন্য একটা শাড়ি আনছি। বউটা শাড়িটা হাতে নিয়ে কইব, কে রে ও আমারে রাত করে এই শাড়িটা গিফট করতেছে, আমারে বুঝি ঠকাইতেছে। আচ্ছা কত টাকা দিয়ে কিনছো? কথা কন না কে? আপনি যদি কন 50,000, মনে হয় না। কথা কন না কে? সবচাইতে কম দামি মার্কেট যদি আপনার বউরে আপনি আইনে দেন, আপনার মায়েরে সবচাইতে কম দামি 450 টাকা দিয়ে একটা কাপড় এনে দিয়ে যদি কোন মা এটা তোমার জন্য আনছি, মাটা কাপড়টা হাতে নিয়েই কয় পুত্রে এত টাকা কেন খরচ করছোস? এমনি তো অনেক অভাব অনটন, তোর এমনি তো তোর একটা পোশাক কেনা লাগবে, বইয়ের একটা কেনা লাগবে, বাচ্চার একটা কেনা লাগবে, আমার জন্য কেনার কি দরকার ছিল? আমার তো পোশাক আছেই। কথা কন না কে? কম দামি পোশাক দিলেও পৃথিবীর বুকে দুইটা মানুষ খুশি হয়, একটা হলো মা আর একটা হলো বাপ। কথা কন না কে? আচ্ছা একটা সন্তান এখানে একটা হাত তুলে দেখান তো, একজন হাত তুলে দেখাবেন যে হুজুর আমি আর বয়সে আমার মায়ের সবচেয়ে দামি কাপড় দিছি, আমার বউরে কম দামি দিছি। আছে আছে? হ্যাঁ, হ্যাঁ আমার কথা বিশ্বাস করবেন না, করা লাগবে না করলেও করা লাগবে কি? ঠিক আছে নি? তাহলে কম দামি মার্কেট দিলে খুশি হয়, সেটা হলো বাপ মা। কথা কোন ঠিক কিনা? এই বাপ মায়ের মনে কি কষ্ট দেওয়া যাবে? কথা বলেন। আর কিছু সন্তান আছে, বউ কি কয় না কয় এই হুই নেই, রাত্রে একটু কান পরা দেয়, মানে কানে কানে কান পরা দেয়, এই তোমার মা এটা করছে, তোমার বোন এটা করছে, তোমার ভাই এটা করছে। এই কথা শুনে মগা সকালবেলা উঠে কি, মা আমার বউয়ের সাথে জানি কোনো ঝগড়া করো না, যদি ঝগড়া করো আমরা ভিন্ন হয়ে যাব। আমার কুতুব, আরে জুতা দেওয়ার লাগবো। কথা কোন ঠিক কিনা?
কি হুজুর রাগ করতেছেন নাকি? যদি রাগ করেন তাহলে বেশি করে টেয়া দিয়ে, না দিলে সমস্যা নেই। কে আপনারা কষ্ট পেতেছেন? কে রে কত বাজে কই কর না কে? ওরে আল্লাহ, এখন আলোচনা চলবে। ওই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনি বাদ যাবেন না। ওরে আল্লাহ, কই ছিল রে? হ্যাঁ আপনাকে ছুটি দেওয়া হলো, আবার যদি না আসেন তাহলে কিন্তু আপনার খবর আছে। কয় মিনিট দেবো? হ্যাঁ সারা রাত নাই, ছুটি গেল। ওই তো সারা রাত ছুটি চেয়েছে। আবার ফজরের নামাজও আছে, বোধহয় এই বৃষ্টির ভিতর ঘুম পারবো না, আর আমি নাক ডেকে ঘুম দিব, সকালবেলা ফজর উঠে নামাজ পড়বে। এটা জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম নবী যেই গোশত নিয়ে আসছে, গোশতগুলো বন্টন করা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? কুরবানি কবুল করছে কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ কি রক্ত নিছে? আল্লাহ কি গোশত নিছে? আল্লাহ কি খায়? আল্লাহ কি কাউকে জন্ম দেয়? আল্লাহ কি জন্মগ্রহণ করছে? আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে কত ভালোবাসে, ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনার ভিতর মুক্তাসারে বইলা যায়। আল্লাহ ডাক দিয়া বলে, ও কলিল, আমি আল্লাহর জন্য এমন একটা ঘর নির্মাণ করবা গো, যে এই ঘরটা হইব দামি ঘর। সারা পৃথিবীর মানুষ এই ঘরটা দেখার জন্য পাগল হয়ে যাইব। তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে একটা ঘর তৈরি করতে হবে। আল্লাহু আকবার কোন? এইবার আমার আল্লাহ ইব্রাহিম নবীর দাওয়াত দিছে রে ভাই, কানাই কাবা তৈরি করতে হবে। এই কাবা ঘরটা যখন নির্মাণ করার জন্য বাপ্পাটা দুইজন যাই রে ভাই। পাথরগুলো কোথা থেকে আসে আপনারা কম বেশি শুনছেন, আমি মুক্তাসারে বইলা যাই। এই জাবালে নামল নামক পাহাড়ে যায়, কত পাহাড়ের দিকে পাথরগুলো সংরক্ষণ করে। এইবার পানির তলদেশ থেকে জিনের মাধ্যমে পাথর আনা হয়। এই পাথরগুলো দিয়ে কি করা হয় ভালো করে শুনে নাও। এমন সুন্দর কইরা কাবা ঘর বানাইছে গো, ইসমাইল নবী কই জগৎবাসীরা, আমি তাকায় দেখলাম আমার বাপটা যখন একটা পাথরের উপরে আর একটা পাথর দেয়, একটা পাথরের সাথে আর একটা পাথর যখন বসাইয়া দেয়, আমি তাকায় দেখি এই পাথরগুলো একটাকে আর একটা এরকম ভাবে আনসাইয়া দেয়। আল্লাহু আকবার কোন? রডের প্রয়োজন হয় না, সিমেন্টের দরকার হয় না, বালির প্রয়োজন হয় না রে ভাই, শুধু পাথর দিয়ে আমার আল্লাহ এত সুন্দর একটা ঘর বানাইলো। আল্লাহ ঘরটা বানাইয়া রে বন্ধু সাত যখন ডালাই হয়ে গেছে গো, ঘরের ভিতর পরিষ্কার করা হয়। টুকার ভাটি ছোট ছোট যে পাথরের কণা ছিল সবগুলো ঝাড়ু দিয়ে যখন বাইরে ফালাইয়া দেয়, ইব্রাহিম নবী কাবার ভিতরে দুইটা ডাইনের দিকে তাকায়, বামের দিকে তাকায়, সামনের দিকে তাকায়, পিছন দিকে তাকায়, উপর দিকে তাকায় তাকায় দেখে আর কয় আল্লাহ অনেক সুন্দর লাগে। আল্লাহু আকবার।
ইব্রাহিম নবী কাবার ভিতরে কান্নার আওয়াজ পাইরে ভাই, আমার সারা বলবাসীরা, আমার যশোর জেলাবাসীরা ভালো করে শুই না নাও। ইব্রাহিম নবী কাবার ভিতরে এইবার কান্নার আওয়াজ পায়। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, আল্লাহ এই মুহূর্তে এইখানে তো কোনো মানুষ নাই, এইখানে তো কোনো মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ পাই। আল্লাহ কয় তাকায় দেখো, খুঁজা দেখো কে কান্না করে। ইব্রাহিম নবী কাবা ঘরের দিকে বের হয়ে যায় রে বন্ধু। ইব্রাহিম নবী কাবা ঘরের দিকে বের হয়ে ডাইনে ঘোরে, বামে ঘোরে, সামনে ঘোরে, পিছনে ঘোরে, সব মুড়ে গুইরা গুইরা দেখে কোনো মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ পাই। কারণটা কি? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো ও মালিক, একটা মানুষ দেখা যায় না, একটা মানুষ নাই, অথচ এইখানে কান্নার আওয়াজ পাই। কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, খলিল রে, তুমি ভালো কইরা তালাশ করে দেখো কে কান্না করে। ইব্রাহিম নবী এইবার কাবা ঘরের পিছনে এইবার চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা দেখে, যেই ছোট ছোট পাথরের কণা ফালায়া দিছি, এই ছোট ছোট পাথরের কণাগুলো কাঁদতেছে। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ও মালিক, পাথর কেন কান্দে রে আল্লাহ? কি পাথর কেন কান্দে? ওয়াইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। এই আয়াতের তাফসীর পড়লে আপনারা আমার ওয়াজ পাবেন। এই আয়াতের তাফসীরটা পড়লে আপনারা ওয়াজ পাবেন। আল্লাহ বলছে ওয়াইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার কোন। এইবার এই ঘরটা নির্মাণ করে ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহ এই পাথরগুলো কান্দে, কারণটা কি? ইব্রাহিম নবীরে আল্লাহ ডাক দিয়া কয়, খলিল এই পাথরগুলো কেন কান্দে তুমি তারে জিগাও। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম নবী পাথরটা হাতে নিছে, পাথরের কণাগুলো হাতে নিয়ে বলতেছে, তোমরা কাঁদো কেন? এইবার পাথরের কান্না আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার কোন। ছোট বাচ্চা যদি কান্দে, বাপ মা যখন আদর করে, দাদা যখন আদর করে, ওর কান্না আরো বাড়ে না কমে? এইবার পাথরের কান্না যখন বাইরা যায়, ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, আল্লাহ পাথর কেন কান্দে গো আল্লাহ? কারণটা কি? পাথরগুলো কয়, আল্লাহ জবান খুইলা দাও রে মালিক, আমাদের মনের কথাগুলো তোমার খলিল রে বুঝাবো। এইবার আল্লাহ পাথরগুলোর জবান খুইলা দেয়, প্রত্যেকটা পাথর কান্দে আর কয়, ও আল্লাহর খলিল, আমাদের কপাল গেছে পুইরা, এই পোড়া কপাল বুঝে জীবনে জোড়া লাগবে না। বলে কারণ কি? বলে যাদের নসিব ভালো, যাদের কপাল ভালো, তারা খানায় কাবার সাথে লাইগা গেছে গো। আমাদের নসিব খারাপ, আমরা কাবা ঘরের সাথে লাগতে পারি নাই, আমাদেরকে ফালাইয়া দিছাও। বলে ফালাইয়া দিছি, তার জন্য কাঁদতে হবে কেন? বলে এই জন্য কান্দি, তুমি কি জানো না? তুমি কি জানো না? তুমি কি পড়ো নাই? তুমি কি দেখো নাই? বলে কি দেখতে হবে? বলে জাহান্নামের জ্বালানি কি হইব, তুমি কি জানো না? বলে কারণটা কি? বলে আল্লাহ বলছে জাহান্নামের জ্বালানি হবে কারা? ওয়াকুদুহান নাসুল হিজারা। সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ বললেন ওয়াকুদুহান নাসুল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। কথা কোন ঠিক কিনা? জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আপনারা মনে করছেন যে মানুষকে জাহান্নামে দিয়ে জ্বালাইবো, এটা ভুল। মানুষ আর পাথর হবে জাহান্নামের জ্বালানি, মানে লাকড়ি, এদেরকে দিয়ে আগুন জ্বালাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াকুদুহান নাসুল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। বন্ধুরা রে আমার, এই পাথরগুলো কান্দে আর কয়, ও আল্লাহর খলিল, আমরা এজন্যই কান্দি গো, আমরা এজন্যই কান্দি, আমাদের নসিব খারাপ, আমরা কাবার সাথে লাগতে পারলাম না। যাদের কপাল ভালো তারা কাবার সাথে লাগে গেছে, আমাদেরকে আপনি ফালাইয়া দিয়েছেন। আমাদেরকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, এই জাহান্নামের জ্বালানি হইতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না।
ও আল্লাহর খলিল, আপনি আমাদেরকে একটু কাবার ভিতরে জায়গা করে দেন, আমাদের কাবার ভিতরে একটু রাইখা দেন। বলে আল্লাহ গো, এই পাথরগুলো কাবার ভিতরে থাকতে চায়। আল্লাহ কয় ও খলিল, এই পাথরগুলো কাবার ভিতরে ঢুকানো যাবে না, কারণ এই ঘরটা সৌন্দর্য হয়ে গেছে, এই ঘরের ভিতর আর একটা পাথর ঢুকানো যাবে না। এই পাথরগুলো যদি ঘরের ভিতর ঢুকানো হয় সৌন্দর্য নষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? এলাকার ভিতর আপনাদের বাজারের মসজিদটা টাইস হয়েছে, বাজারের মসজিদটা যে টাইস হয়ে গেছে, সুন্দর লাগতেছে না? ভালো লাগে না? এইবার যদি বাইরে থেকে একটা লোক আইসা, একটা এমপি মন্ত্রী যেই হোক আইসা যদি কয় খুব ভালো লাগতেছে এই টাইলসগুলো করছেন, আমি আর 10টা ইট দিতেছি, এই টাইলসের সামনে একটু মাইরে দিয়েন, আমি 10টা ইট দান করব, আপনারা নেবেন? কেন নেবেন না? এই কিরে চাচা আসলো বলে আমার অস্পরিপূর্ণ বুঝতেছে। ঠিক আছে, ওই যে ভেজাল মুক্ত খাইয়েছে ওরা। হ্যাঁ ওই যে ভেজাল মুক্ত, হ্যাঁ এ হুজুর কিন্তু ভেজাল মুক্ত খায় নাই। ওই জন্যে চাচা বুঝছে কি আমার কথা কি বুঝতেছেন ভাই? তাহলে ঘরের সৌন্দর্য নষ্ট করা যাবে? ও 10টা কেন, ও যদি 20টা দেও, কোটি কোটি ইট দিলেও আর সম্ভব। এইবার ইব্রাহিম নবী আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ, ওরা কাবা ঘরের ভিতরে একটু জায়গা চায়। আল্লাহ কয় না না না, যতটুকু সৌন্দর্য হওয়ার দরকার হয়ে গেছে, আর সম্ভব না, আর একটা পাথর ঢুকান যাবে না। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় পাথর আর কান্দিস না, আর কান্দা লাভ হইব না, এই ঘরের ভিতর আর তোদের জায়গা দেওয়া যাবে না। পাথরগুলো কান্দে আর কয় ও খলিল, একটু দরজার সামনে সিঁড়িতে একটু জায়গা করে দেন, ওইখানে তো রাখা যায়। আল্লাহ কয় না, ওটারও সৌন্দর্য হয়ে গেছে, আর সিঁড়িতেও দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এইবার পাথরগুলো কান্দার কয় খলিল গো, আল্লাহর খলিল, আমাদের কপাল পুরা, এই জন্য আমাদেরকে আপনি ফালাইয়া দিছেন, আমাদের বুঝি যা কাবা ঘরের সাথে জায়গা হলো না। এই খলিল এইবার দেখে আল্লাহর কাছে কান্দার কয় আল্লাহ, পাথরগুলো কান্দে আমার ভিতর মায়া লাগে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ ডাকে দিয়া কয় খলিল, এই পাথরগুলো বানাইছে কে? পাথর বানাইছে কে? আমাদেরকে বানাইছে কে? আরো জোরে, আরো জোরে যুবকরা আওয়াজ দাও, কে বানাইছে? সে আল্লাহর সাথে বেঈমানি করতো, স্যার জান্নাতের আশা করো অত সহজ না। একটা ছেলের সাথে একটা মেয়ে যদি ভালোবাসা করে, ছেলেটার সাথে যদি মেয়েটার সম্পর্ক ভালো থাকে, প্রেম প্রীতি 1 বছর 2 বছর পর হয়ে যায়, এইবার ছেলেটা যদি ওই মেয়েটাকে ফাঁকি দিয়া আর একটা মেয়েরে বিয়ে করে যদি রাস্তা দিয়ে হাইটা যায় মেয়েটার সামনে দিয়া, মেয়েটার বুকটা ফাইটটা যায়। দেখছেন হুজুর কয়া দিছে, মেয়েটার কি হবো? মেয়েটা ওই রাস্তা দিয়ে তাকাইবার গান গাইব, বন্ধু আমার সাথে কইরা বাউ, অন্য লোকের মন জোগাও, আছে না? হ্যাঁ, আল্লাহ ডাক দিয়া কয় বান্দায় আমার রিজিক খাও, শয়তানেরই মন জোগাও, এই কি তোমার ছিল মনে কল্পনায় আমার বান্দারে, এই কি তোমার ছিল মনে কল্পনা, বান্দায় আমার রিজিক খাও, কোন গানে সুদ খাও, এই কি তোমার ছিল মনে কল্পনায় আমার বান্দারে, এই কি তোমার ছিল মনে কল্পনা। কথা কোন ঠিক কিনা? এইবার পাথরগুলো কান্নার কয় খলিল, আমরা তো সহ্য করতে পারি না, আমাদের এই কান্নার বন্ধ হবে না। আল্লাহর নবী এইবার ডাক দিয়া কয় আল্লাহ, এই পাথরের কান্না দেখে তো সহ্য করতে পারি না। আল্লাহ কয় পাথর বানাইছে কে? এইবার খলিল ডাক দিয়া কয় আল্লাহ, পাথর তো বানাইছো তুমি। আল্লাহ ডাক দিয়া কয় খলিল রে, আমি আল্লাহ পাথর বানাইলাম, এই পাথরে কান্না করে, সেই কান্না দেখে তুমি সহ্য করতে পারো না, তুমি মনে করছো আমার চাইতে তোমার বেশি বুঝি মায়া লাগে। ও খলিল জানো না, তোমার চাইতে আমি আল্লাহ আমার সৃষ্টিরে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় খলিল, আমার
আমার সৃষ্টি আমার পাথর, আর সেই পাথরের কান্না দেখে তুমি সহ্য করতে পারো না, আর আমি ওরে সৃষ্টি করছি, আমি কেমনে সহ্য করব? এটা তো হতে পারে না। ও খলিল, এইবার তোমার রুমালটা বের করো। এইবার ইব্রাহিম নবীর রুমালটা বের করো। রুমালটা বের করে কয় আল্লাহ, রুমাল তো বের করলাম। আল্লাহ ডাক দিয়া কয় খলিল রে, এই পাথরগুলো রুমালের ভিতর বইরা নাও, এই পাথরগুলো টুপলার মধ্যে তুমি বইরা নাও। এই পাথরগুলো রুমালের ভিতর বন্দি করে পালাইছে। আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই পাথরের কণাগুলো নিয়ে তুমি পাহাড়ে যাও। এইবার ইব্রাহিম নবী আল্লাহ অনুমতি দিয়া দিছে, পাহাড়ে যাইয়া উঠে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই পাথরগুলো পাহাড়ে দিয়ে তুমি কি করবা? বলে আল্লাহ তুমি বইলা দাও কি করব। আল্লাহ ডাক দিয়া কয় খলিল, তোমার রুমালের ভিতর যতগুলো পাথর আছে সব পাথরগুলো তুমি উপর দিকে আসমানের দিকে সিটটা দাও। এইবার আসমানের দিকে যখন পাথরগুলো সিটকা দিছে রে বন্ধু, পাথরগুলো উপরের দিকে উঠা যায়। একটু পরে পাথরগুলো আবার জমিনের ভিতরে চইলাই আসে। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আল্লাহ, এই পাথরগুলো কান্নাকাটি করলো, অথচ এই পাথরগুলো তুমি রুমালে নিতে বললা, আবার আসমানের দিকে তুমি ফালাইতে বললা, আবার এই পাথরগুলো জমিনের মধ্যে ছিটাই দিলা, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয় খলিল, যেই পাথরের কিছু অংশ কাবার সাথে লাইগা গেছে গো, আর কিছু অংশ পইরা গেছে, এই কিছু অংশ চোখের পানি ফালাইয়া কান্দে। ওদের কান্দন দেখা তোমার ভিতর মায়া লাগছে, আমি আল্লাহর বুঝি মায়া লাগে নাই, আমার ভিতরেও মায়া লাইগা গেছে। ও খলিল, এই পাথরগুলো তুমি ফালাইয়া দিছাও, এই পাথরগুলো আমি আল্লাহ সারা পৃথিবীর বুকে ছিটাইয়া দিলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় আল্লাহ, এই পাথরগুলো সারা পৃথিবীর বুকে কোথায় ফালাইলা, কেন ফালাইলা, কারণটা কি? আল্লাহ কয় খলিল, এই পাথরের কিছু অংশ দিয়ে কাবা ঘর হইছে, আর কিছু অংশ বিফলে যাইব, এটা তো হতে পারে না। এই কিছু অংশ আমি সারা পৃথিবীর বুকে ছিটাইলাম, এই পাথরগুলো যেই জায়গায় পড়বে ওই জায়গায় মসজিদ মাদ্রাসা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয় আল্লাহ, এটা পাহাড়ের উপরে তো পড়ছে। কিসের উপর? পাহাড়ের উপরে তো, ওই যে পানির ভিতর দেখো আবার কি, পানির উপরে তো বইল। তাহলে পাহাড়েও পড়ছে, পানিতেও পড়ছে। ইব্রাহিম নবী বলতেছে আল্লাহ, পাহাড়ে পড়ছে, পানিতে পড়ছে, তুমি বলছো যেইখানে পড়বে ওইখানে মসজিদ হবে, তাই যদি হয় পাহাড়ের উপরে পড়ছে ওখানে কি হবে? আল্লাহ কয় পাহাড়ে যেখানে পড়ছে ওখানেও মসজিদ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা হাজিরা হজ করতে গেছে, কোন ভাই জানি গেছে আপনি না? এই যে জিগা দেখেন, সেইখানে পাথর পড়ছে ওইখানে মসজিদ হয়েছে। ইব্রাহিম নবী কয় আল্লাহ, পাহাড়ে যদিও মসজিদ হয় ঠিক আছে, কিন্তু পানির ভিতর সাগরের মধ্যে যেখানে পড়ছে ওখানে কি হবে? আল্লাহ ডাক দিয়া কয় আটলান্টিকের মহাসাগরের ভিতরে যদি পইরা থাকে সেখানেও আমি আল্লাহ তাআলা ওই তলদেশে মসজিদ বানাবো। ইব্রাহিম নবী কয় ওইখানে দুনিয়ার বুকে মানুষ কেমনে যাবে? আল্লাহ ডাক দিয়া কয় যেইখানে মানুষ যাবে না ওইখানে আমি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া ওই মসজিদ আবাদ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। তে ভাই, রাত যদি বাজে 12টা, ওয়াজ হয় কষ্ট। দীর্ঘ সময় আপনারা এই বৃষ্টির ভিতরে কথা শুনছেন, একটা মানুষও ওঠে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার মন বলে এরকমভাবে যদি সারা রাতেও যদি আলোচনা করি এই মানুষগুলো উঠবে না, কিন্তু আসলে আপনারা যত মানুষ জানেন ইউটিউবে আলোচনা যারা শুনছেন, অনেক মানুষের ভিতরে কথা বলি। তো যা হোক, যতগুলো মানুষকে আল্লাহ কবুল করছে তারাই তো আসবে, কতক্ষণ ঠিক কিনা? সব মানুষ যদি আসে তাহলে তো সবাই জান্নাতে যাবে। 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। যদি সবাই জান্নাতি হইতো তাহলে এই প্যান্ডেলে জায়গা হইতো না, কতক্ষণ ঠিক কিনা? তো যাও, যতগুলো মানুষ আসছে এবং এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সমর্থন দিয়েছে, এলাকাবাসী সহ, বিশেষ করে আমাদের ইমাম ভাই সহ যতগুলো মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন এবং সময় দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই মাহফিলের উসিলায় তামাম জীবনের গুনাহ মাফ করুক। সবাই কোন আমিন। বক্তা যদি আলোচনা করে, বক্তার আলোচনায় কিন্তু শ্রোতার উপর নির্ভর করে বের হয়, কথা কোন ঠিক কিনা? শ্রোতার উপরে কথা কিন্তু বের হয়। আমি হয়তো এখানে শুধু নতুন নয়, সারা বাংলাদেশ তো ঘুরি। আপনারা অনলাইনে দেখছেন যে আমি ইন্ডিয়াতেও অনেক প্রোগ্রাম করি, বাইরে প্রোগ্রাম যেগুলো করি। তো যা হোক, মানুষজন যখন বেশি হয় তখন আলোচনা বেশি। আপনাদের এখানে আরও মানুষ হইতো,
এই বৃষ্টির কারণে আবহাওয়ার কারণেই এরকম হয়েছে, কতক্ষণ ঠিক কিনা। তো যাই হোক, আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা ঝড় বৃষ্টি কোনো কিছুর ভয় করে না। তা আপনারা যারা আসছেন আপনারা কি কষ্ট পেয়েছেন? যতগুলো মানুষ আমার আলোচনা শুনেছেন, আমার আলোচনায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, বাপ মায়ের খেদমত করবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন, কতক্ষণ ঠিক কিনা। আমল বেশি দেব না, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এটা আমার কথা না, আল্লাহ রসুল বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা ছাত্ররাই এটা জানে এই হাদিসটা। আল্লাহ রসুল বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, সে আমলটা যেন খাঁটি হয়। কি হয়? খাঁটি হয়। ওই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, কতক্ষণ ঠিক কিনা। এবার আপনি আমল কম করেন কিন্তু আমলটা যেন খাঁটি হয়, খাঁটি আমল করতে হবে। তে ভাই, আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি, আলোচনা শুনেছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, বাপ মায়ের খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। ভাই, যেই কাজটা করলে মানে গুনাহ কোনটা সওয়াব কোনটা আমি সংক্ষিপ্ত মানে ব্যাখ্যা বিশ্লেষণ করব না, মানে যেটা করলে আপনি যেই কাজটা করবেন ওই কাজটা যদি মানুষের কাছে প্রকাশ হয়, আপনার কাছে যদি মজা লাগে মানে আনন্দ লাগে, তাহলে মনে করবেন আপনার ওই কাজের ভিতর সওয়াব আছে, কতক্ষণ ঠিক কিনা। কি হুজুর? আর যেই কাজটা করলে মানুষের কাছে প্রকাশ হইলে আপনার কাছে লজ্জা লাগে, তাহলে মনে করবেন ওইটার ভিতর গুনাহ আছে, ওই কাজ করা যাবে, কতক্ষণ লাগে। তাহলে যেই কাজটা করলে মানুষের কাছে প্রকাশ হইলে আপনার কাছে মজা লাগে আনন্দ লাগে, ওইটার ভিতর সওয়াব আছে, ওইটাই নেক কাজ। এবার আপনি চিন্তা করে দেখেন কোনটা করবেন আর কোনটা করবেন না, আপনারা বিবেচনা করে করবেন। যেমন আপনি রাত্রিতে গভীর রাত্রে ওইটা যদি গোপনে মানুষের চোখে ফাঁকি দিয়ে যদি গুনাহ না করে যদি আপনি মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়েন, ঘরের ভিতর তাহাজ্জুদ নামাজ পড়েন, এবার 2-1 মানুষের চোখে যদি পড়ে, এবার এই লোকগুলো যদি বাজারে যায় কয় অমুক লোক রাত্রে ওইটা গোপনে ওইটা নামাজ পড়ে, এই কথাটা আপনার কানে আসলে ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ। আর আপনি যদি রাত্রে ওইটা চুরি করেন, এটা যদি প্রকাশ হয় অমুক কিন্তু রাতে চুরি করে, খারাপ লাগবে। তাহলে কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ আমরা নিজেরাও জানি, কতক্ষণ ঠিক কিনা, সেটাই করবেন। তো যাই হোক, আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। বাড়িওয়ালা কি আছে? কি নাম? নেসারউদ্দিন মাস্টার। আলহামদুলিল্লাহ, নেসারউদ্দিন মাস্টার সে মানুষটা একসময় আপনাদের মতো চলাচল করতো, খাইতো, ঘুমাইতো, কতক্ষণ ঠিক কিনা। আর সারা জীবনে আর কোনোদিন আসবে না। তো এমন একটা জায়গায় সে চলে গেছে, আমাদেরও সেই জায়গায় যাইতে হবে। তো তার জন্য আজকে আমরা দোয়ার আয়োজন, দোয়া করবো আত্মা করে। তার স্ত্রী এত সুন্দর একটা আয়োজন করেছে, তার মেয়ে নাম কি বলে? নীতি। তো যাই হোক, সেও মারা গেছে না ঈদের দিন, আল্লাহ আকবার। তো যাই হোক, বাপ বেটি দুজনেই কবরে। আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। এই মাহফিলটা আয়োজন করেছে, মাহফিলের উসিলায় আল্লাহ যদি মাফ করে দেয়, আপনাদের কোনো সমস্যা আছে? যদি থাকে তাহলে কোন। আর আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সত্য কথা বলেন। আচ্ছা, এই মাহফিলে যতগুলো লোক আসছেন, যে যত গুনাহ করছেন, এই মাহফিলের উসিলায় যদি আল্লাহ মাফ করে দেয়, তাতে কি কারো কোনো সমস্যা আছে? আর আল্লাহ যদি মাফ করে, আল্লাহর কি কোনো ক্ষতি হইব? আল্লাহর কি কোনো লস যাব? আর এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমি। আজকের মাহফিলের সভাপতি কে? পরিচালক আপনি? হ্যাঁ, আচ্ছা যাও। আজকে আমি একটু শেষ প্রান্তে কথা বলে দিই, কেমন লাগে বলে সমাপ্তি করে দেন, তারপরে হ্যাঁ কিছু বলতে হ্যাঁ আচ্ছা। মহিলাগণকে তো মাহফিলটা দিয়েছে। আচ্ছা, সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু
ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। সকলে ফাতিহা শরীফ পড়ি, যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি দোয়া করেন, আপনি করেন না, আপনি করেন, শুরু করুন। সবাই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। কত গুনাহ করছি আমরা জীবনে, মাফ কইরা দাও তুমি আল্লাহ নিজ গুণে। আল্লাহ তাকা দেখো গভীর রাত্রে আল্লাহ তোমার শাহী দরবারে, ও মাবুদ গো এই যশোর জেলায় আল্লাহ সারাপড়ের এলাকায় আল্লাহ গো তাকা দেখো আলেম ওলামা সহ ইমাম মুয়াজ্জিন সহ আল্লাহ সম্মানিত হাজী সাহেব সহ আল্লাহ চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানি, শিয়াবলা, সবলা মা ও বোনেরা, আল্লাহ তোমার শাহী দরবারে গভীর রাত্রে আল্লাহ ফকিরের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো দুই কান হাত বাড়াইছি। আল্লাহ ভুল গলতি খাতা কুশল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়াল্লাহর রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে, আল্লাহ খাস করে অনেকের জনম দুঃখনি মানাই গো, আল্লাহ অনেকের বাবা নাই, কারো মা নাই, আল্লাহ না জানি কার মা। এই যশোর জেলায় কবরস্থানে শুয়ে কান্দে আর কয়ে বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দে আর কয় ও বেটা তোদের কাছে একটা পাঞ্জাবির আবদার করি না রে বাবা, একটা টুপির আবদার করি না রে বাবা,
এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর। খবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মানাই গো, যার বাবা নাই রে মাওলা, তার মনে শান্তি নাই। আল্লাহ মোনাজাতের ভিতর মার কথা মনে পইরা গেছে, বাবার কথা মনে পইরা গেছে। ও মাবুদ গো, যার মা নাই বাবা নাই, আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, সারাফল এলাকার মধ্যে আল্লাহ মাস্টার নিসারউদ্দিন, আল্লাহ তার কন্যা ইতি খাতুন, ও মাবুদ গো, জানি না তাদের কবরটা কোন হালতে রয়েছে। আল্লাহ গো, এলাকার সিরাজ সিংহের এলাকার নিবাসী আল্লাহ মাস্টার নিসারউদ্দিন ও তার কন্যা ইতি খাতুন, আল্লাহ জানি না এই কবরগুলো কোন হলে তো রয়ে গেছে। আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ, আল্লাহ তার স্ত্রী দুনিয়ার বুকে জীবিত এত সুন্দর একটা আয়োজন করেছে, আল্লাহ তুমি তার স্ত্রীরে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো, সংসারের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ যতগুলো মানুষ হাত তুলে আমিন আমিন করতেছে, আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ গো, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও, যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যে যেই সমস্যার মধ্যে যে হাত বাড়াইছে সমস্যার সমাধান করিয়া দাও। আল্লাহ গো, খাস করে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ একজনও তুমি খালি হাতে ফিরো না। আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ সারা বলে ইমাম সাহেব সহ আল্লাহ যতগুলো আলেম ওলামা হাত বাড়াইছে, আল্লাহ মাদ্রাসার তলবে আলেমরা হাত বাড়াইছে, আল্লাহ তাকায় দেখো। ও মাবুদুর, এলাকার মাদ্রাসার তলবে আলেমরা আল্লাহ রাজ্যে আলোচনা শুনতেছে, আল্লাহ এই তলবে আলেমদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া আল্লাহ ওই তলবে আলেমদের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। হক্কানে আলেম বানাইয়া জনম দুখুনি মা বাবার কলিজা ঠান্ডা কইরা দাও। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ, আল্লাহ অনেকেই দোয়া চাইছে, আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। আল্লাহ সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ খাস করে এই মুহূর্তে যতগুলো মানুষ হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেকেরই তুমি নামাজওয়ালা বানিয়ে দাও। আল্লাহ সবাইকে দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও। এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও, বাবা অনটন দূর করে দাও। আসমানের বেলা আসমানে উঠাই নাও, জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করিয়া দাও। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠিয়ে দেবে ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অবস্থায় আরো 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 আগে সাইডে আরো আগে আমরা গোপনে আটকে রাখি তো সামান্য এলাকাবাসী আমরা দীর্ঘ সময় ধরে